এমন এক ফিরিস্তা যেন সব সময় লগে আসলা যাই নইলা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জিবরাইল রে আল্লাহ 600 নূরের ডানা আল্লাহ তাআলা পাখা দান করছিলা। বড় করে কইনা সুবহানাল্লাহ। এমন জলিল কদর ফিরিস্তা হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আমার আল্লাহ তাআলা নবীর মাধ্যম বানাইলা। জিবরাইলর বাহুর মাঝে সপ্তম আসমান তাকিয়া নবীজি সিদরাতুল মুনতাহা পর্যন্ত সফর করলা। গেল কয়টা? মাতকা কয়টা? সবে আমরা জানি সিদরাতুল মুনতাহা ওখানে নবী যখন মেরাজের রাত ভ্রমণ করিয়া ওখানে যখন স্টপেজ দেন, জিবরাইল আলাইহিস সালামে আল্লাহর হাবিবর খেদমত কইছিল, ইয়া রাসূলুল্লাহ আমি যদি আর সামনে দিয়ে আপনারে লইয়া যাওয়া যাই, আমারে আল্লাহ যে নূরের জজবা দান করছেন, পাওয়ার দান করছেন, আমার 600 নূরের পাখার ডানা জ্বলিয়া সার খার হয়ে যাইব, আমার আর উপরে যাওয়ার কোনো সুযোগ নাই। আমার আল্লাহ ও সময় জিবরিল রে ও জায়গার মধ্যে সীমাবদ্ধ হয়ে গেলাম। আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে দামি একটা বাহন যেটার নাম হইল রফরফ। আল্লাহ রফরফ আমার নবীর লাগি হাদিয়া পাঠাইলা। সিদরাতুল মুনতাহা তাকিয়া রফরফে একবারে আরশে আজিম পর্যন্ত নিয়া নবীরে পৌঁছাইলা। আমার একটা বিষয় দিছেন সবে মেরাজ, মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আলোচনা করার লাগে। যেহেতু এই মাস হইল মেরাজের মাস, আল্লাহ তাআলা নবীরে বড় এক মুজিজা দান করছেন, যে মুজিজার নাম হইল মেরাজ। কিতাবা তুমি জানো কি জানে? হ্যাঁ, তালা গীতা দরকার বাড়ি গেছে, দরকার নেই, বেশি দরকার নেই। আচ্ছা আচ্ছা, তারা দরকার বেশি হলে দেখো অসুবিধা নেই। আইও যাও, আবার আইও যাও, আইও যারা আইবা যাওয়া যাওয়াই নাই, রাজি আছেন ইনশাল্লাহ। আর এখন যারা আইরে আগে দিব কাতি আমারে তুই দিকে ও করে দিয়ে হল আগে দিয়ে আকুয়া যত আগে আইবা মায়া বাড়বো, দয়া করি আগ বড় আকুয়া। আলহামদুলিল্লাহ আইবা হল আকুয়া আগে দিয়ে এমন আইবা সিয়ার হলটিও বলবো। হ্যাঁ, আগে আইলে ঠান্ডাও কম লাগবে, আকুয়া আগে দিয়ে। এত সুন্দর ব্যবস্থা। আচ্ছা আচ্ছা, আইবা 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 আইবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم। এর কি হইছে? বেমারি নি? সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। বল যা কোনা দুইজন যায় কিতা দেখো কথা। وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। আপনারা হলে ভিড় না করিয়া দুইজনে দেখো, বাকি এরা আগে বোকা তান্ডে তো কিলা লাগে জানা আছে, একটু তান্ডে বাড়িতে না দিয়ে বাড়িতে দিয়ে বাড়িতে দিয়ে বেমারি মানুষ নেওয়ার দরকার আছে। ইয়া আল্লাহ, ওই না বাড়ি নাই। ওহ अच्छा, खैरू बाड़ीत ना तू लोग का दूसरी पढ़ो का सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद। कौन जिकिरे मोज़य्यमन जिकिर पड़ा मोमिनगण जिकिर मोज़य्यमन जिकिर है दिल रोशन
কলিমার সাথে হয় মরণ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বললে কুন ফায়াকুন এই জিনিস ওয়াল লাগি যখন হইবা কুন তখন ফায়াকুন সঙ্গে সঙ্গে ওই যায়। আল্লাহ তাআলার হইল ও ক্ষমতা, জুড়ে হোক সুবহানাল্লাহ। আমার নবীরে আল্লাহ এত জায়গা ভ্রমণ করাইতা, সফর করাইতা, আল্লাহ তাআলার লাগে এটা কোনো ব্যাপারও নাই। বর্তমান জমানার বিজ্ঞান দিয়ে যদি আপনি প্রমাণ করতে চান আবার সম্ভব। যেমন আপনি মোবাইলও টিপা মারলা আমেরিকা থাকি বাংলাদেশও সেকেন্ডের ভিতরে ফোন আয়নি না আয় না, সময় লাগেনি না, 1 সেকেন্ড লাগে। ও লইয়া যাক কি ভাই দরিয়া লইয়া যান এখন আপনারা এখন বই যান, এই ওয়াজটা শুরু করি। আপনারা ও বই যান, যারা ওবা ভাই ঘর ও সাইডে দিব। আল্লাহ তাআলার ক্ষমতা হইল ওলা যখন কোনো জিনিসের লাগি ঘোষণা করেন সঙ্গে সঙ্গে কুন কইলে ফাইয়া কুন ওয়ার ক্ষমতা আল্লাহ দিলাইছেন, আল্লাহ কইলেইলে ওই যাইব। তো নবীরে আল্লাহ মেরাজ করাইতা কইতা কি বলে মসজিদে হারাম থাকি মসজিদে আকসা ইকানোর দূরত্ব হইল 1 মাসের সমান। ও জবানাত যে জবানাত মেরাজ গোটাইছেন এই জবানাত মোটামুটি 1 মাস লাগে মক্কা শরীফ থাকি জেরুজালেমর বাইতুল মুকদ্দাস যাইতে। ও জবানাত লাগছে 1 মাস। এখনকার জবানাত কয় মাস লাগবো কথা বুঝছেন না মনে হয়। এই জমানাত প্লেন আসিল নি, উড়োজাহাজ আসিল নি, রকেট আসিল নি, দ্রুত গতি সম্পূর্ণ কোনটা নাই, যাওয়ার ব্যবস্থা কিতা আসিল, আটিয়া যাওয়া না হইলে উঠে যাওয়া না হইলে সোয়ার উঠে যাওয়া ওলাখান আসিল গতি সম্পূর্ণ যেই বাহনগুলা। পানি না এই জমানাত পানি জাহাজ আসিল না, মেরাজের সময় পানি জাহাজ হইতে গেল কত জমানার আগর ঘটনা। কোন পানি জাহাজ কোনো খবরও নাই। একমাত্র হইল আটিয়া অথবা উট দুম্বা বা গুড়া এই সমস্ত সোয়ার আছিল। আল্লাহ নবীর জমানার সবচেয়ে দামি দ্রুতগতি সম্পূর্ণ সোয়ার আছিল গুড়া। কিতা আছিল মাতকা কিতা আছিল। এখনকার জমানার সবচেয়ে দ্রুতগতি সম্পূর্ণ বাহন কোনটা? প্লেন। প্লেনের উপরে দ্রুতগতি সম্পূর্ণ কোনটা আছে? আপনার সিলেট থেকে ঢাকা যাইতে বর্তমানে যে জাম লাগি যায় 17-18 ঘন্টা, 10 ঘন্টা 12 ঘন্টা। আর প্লেনে যদি যাই ও উঠবা আর বোঝা যায় উলামরা 25 থেকে 20 মিনিটে যাওয়া যায়। এখন কথাখান কিতা বলে আল্লাহ তাআলা এই জবানাত নবীরে সোয়ার করাইছেন ইটা লইয়া আবু জেহেল থেকে ধরিয়া কাফিররে ঠাট্টা বিদ্রুপ করছে, ঠাট্টা বিদ্রুপ করছিল। এগুলার জবাবও মুমিনকলে দান করছেন, আবু বকরে দিছেন। আমি যেখান বুঝাইতাম সাইয়ার যে মেরাজ আল্লাহ তাআলা আমার নবীরে দান করছেন, এটা আছে নবীর সবচেয়ে বড় একটা মুজিজা। হুক্কা সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে লাগাইয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সব নবী রাসূলগুলোরে এক একজনকে এক এক ধরনের মুজিজা দান করছেন। আমার আল্লাহ নবী অগলরে বড় বড় মুজিজা দান করছেন। এটা ছিল নবী অগলর নবুয়তির একটা হাতিয়ার। পরওয়ারদিগারে আলম নবী রাসূল অগলরে মুজিজা দান করছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামর জবানাত আল্লাহ নবী মুসারে লাঠি দান করছিলা, যে লাঠি দিয়া ই জবানাত জাদুঘরের বিদ্যা বেশি আছিল, জাদু বেশি চলতো। তো আল্লাহ তাআলা ও জবানাত মুসা নবীরে মুজিজা দিলা জাদু নষ্ট করার লাগি, যে জাদুবিদ্যা বেশি বাড়ি গেছিল। এক লাঠি দান করলা, তান হাতর ইয়াদি বিহা, হাতর উজ্জ্বল হাত দান করলা, লাঠি দান করলা। এই লাঠি দিয়া যত বড় জাদুকর হোক তার জাদুরে নষ্ট করে দিতে পারতা। হোক সুবহানাল্লাহ। এটা হইল মুসা আলাইহিস সালামের একটা বড় মুজিজা। এই কারণে মুসা নবীরে কয় মুজিজাতুল কাহিরা।
মুসা আলাইহিস সালাম রে আল্লাহ বড় মুজিজা দান করছেন, আতর লাঠি পাথরের মাঝে যখন তাই না গা থল্লা, পয়গাম্বর মুসা নবীর মুজিজা আতর লাঠির আঘাতর লগে 12টা ঝর্ণা জমিনের মধ্যে লাঠি থেকে বার হয়ে গেল, পাথর থেকে বার হয়ে গেল। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, মেরাজ হইল বড় মুজিজা। যত নবী রাসূল হলরে যত ধরনের মুজিজা দান করছেন, এই সমস্ত মুজিজার মধ্যে আমার নবীর মুজিজা ছিল সবচেয়ে বড় মুজিজা। সুবহানাল্লাহ, জুরে হুকা। কারণ সব নবী রাসূল হলে আমার নবী এলাকান আল্লাহর লগে সরাসরি দেখা হইছে, সাক্ষাৎ হইছে। ইলাকান কোন নবী রাসূল হলর দেখা হইছে না, সাক্ষাৎ হইছে না। মুসা আলাইহিস সালামে আল্লাহর কাছে পর্যন্ত কইছেন, ইয়া রাব্বি, আপনারে আমি দেখতাম চাই, দিদার লাভ করতাম চাই। আমার আল্লাহ তখন ঘোষণা দিলাইছিল, লান তারানি ইয়া মুসা, মুসা আমি আল্লাহরে তুমি দেখতাই পারতাই নাই, কিন্তু আমার নবী আল্লাহরে খোয়া লাগছে না। আমার আল্লাহ তান্ডে দাওয়াত দিয়া দুনিয়ার জমিন থাকিয়া আমার আল্লাহ তাআলা তান হাবিবে কিবরিয়ারে আরশে আজিম পর্যন্ত নিয়া পৌঁছাইলা। দাওয়াত দিছেন, খোয়া লাগছে না। মেরাজের বিভিন্ন কারণ হয়েছে, এর মাঝে একটা কারণ হইল মেরাজ হইছে ও কারণে নবী যে সময় দিনের দাওয়াত দিরা মক্কার জমিনও, ও সময় কিন্তু আল্লাহ নবীর উপরে বহুত জাতর স্টিম রুলার চালানি হয়। কাফির কুফার হলে নবীরে খুব সাতার। রাসূলুল্লাহ আল্লাহ তাআলা মেরাজের অন্যতম কারণের মধ্যে আনেন, আল্লাহ তার নবীরে সান্ত্বনা দেওয়ার লাগি, মানসিক প্রশান্তির লাগি মেরাজ গমন করাইছেন। কারণ এই জমিনের মাঝে আমার নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামর যারা সব একজন হইলা নবীজির প্রিয়তমা স্ত্রী, আমরা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবীর মেরাজের আগর বছর খাদিজাতুল কুবরারে জমিন থেকে আল্লাহ তাআলা তুলিয়া নিলা গিয়া উঠাই লইলা। তো দুনিয়া থেকে আল্লাহ তান্ডে ইন্তেকাল করাই লইলা। খাদিজাতুল রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন আসলা জান দৌলতর কারণে, অর্থনৈতিক সাপোর্ট ইসলামর লাগি সবচেয়ে বেশি যার সম্পত্তি পাইছেন তাই নিলা খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ। তার অবদান অতুলনীয়। ইসলামের মাঝে এত বেশি অর্থনৈতিক সাপোর্ট আর কেউ দিছেন না, একমাত্র খাদিজাতুল কুবরা প্রাথমিক যুগ যান সাপোর্ট বেশি আছে। তো আল্লাহর নবীর খাদিজাতুল কুবরা ইন্তেকাল হল্লা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর সবচেয়ে আশার জায়গা আছিল দুনিয়ার জমিনও যেন তান্ডে আগলাইয়া রাখতা আবু তালিব নবীর চাচা, তাইনও ইন্তেকাল হল্লা। আল্লাহর নবী মানসিকভাবে ভাঙ্গি গেছেন যে আমার প্রিয়জন হল যারা আমার আগলাইয়া রাখতা, সুখে দুঃখে যারা আমার সহযোগিতা করতা, নাই, ভাঙ্গি পড়ে গেছে। আল্লাহ তাআলা তান হাবিবে কিবরিয়ার এই মানসিক প্রশান্তিটারে বাড়াইবার লাগি, শান্তি দেইবার লাগিয়া স্বয়ং আল্লাহ তাআলা জমিন থেকে আরশে আজিম বহু নাজ নিয়ামত দেখাইয়া আল্লাহ আমার নবীরে মানসিকভাবে প্রস্তুত করলা। এটা একটা কারণ আছে, বহুত কারণ আছে। এর মাঝে আরো কারণ আসমানের ফিরিস্তা হলোর এক আবদারও আছে। যেমন আসমানও এমন কিছু ফিরিস্তা আছেন যারা জমিনও, যে ফিরিস্তা হল জমিনও আওয়ার সুযোগ নাই। আসমানও এমন ফিরিস্তা আছেন যারা জমিনও আওয়ার সুযোগ নাই। 50,000 ফিরিস্তায় বায়তুল মামুরে তাওয়াফ করুন, একবার যে ফিরিস্তায় করবা কিয়ামতের আগ পর্যন্ত এই 50,000 আর সুযোগও হইতা না। এখন ফিরিস্তা হলো সংখ্যা বুঝরানি কত গান, কোটি 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 ফিরিস্তা হল আল্লাহ তৈয়ার করিয়া রাখছেন। মেরাজের কারণের মধ্যে আরেকটা কারণ আনইন। 1 নম্বর কারণ হইল আল্লাহ নবীর মানসিক প্রশান্তির লাগিয়া। 2 নম্বর কারণ আনইন ফিরিস্তা হলে আল্লাহর কাছে আবদার করছেন আর করছেন, ইয়া আল্লাহ জমিনবাসী হলে তোমার হাবিব রে ফাইয়া ধন্য হয়ে গেছেন, আমরা আসমানবাসী হল তোমার হাবিব রে পাইতাম নানি, তোমার হাবিবর দিদার খাল আমরা লাভ করতাম নানি। আসমানবাসী ফিরিস্তা হলে আল্লাহর কাছে বারবার তারা ফরিয়াদ করতা,
আল্লাহ আসমানবাসী হলোর আশা পূরণ করার লাগিয়া দু জানোর বাদশাহ নবী কামলিওয়ালারে দুনিয়া থেকে আসমানের মধ্যে মেহরাজ গমন করাইলা হোক সুবহানাল্লাহ। এখন মেহরাজ এখান তিন পার্ট হয়েছে। একটা হইল কোরআন শরীফের আয়াত দিয়ে দলিল মিলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানের অর্থ হইল আল্লাহ পুত পবিত্র। আল্লাহ এমন এক জাত যেনিলা পুত পবিত্র। আল্লাহ তাআলা তার পবিত্রতা ঘোষণা করলা, নিষ্কলঙ্ক পবিত্রতা। এমন আল্লাহ হইলা পবিত্রতার সুবহান শব্দ ব্যবহার করছেন। এই সুবহানের বিশাল লম্বা আলোচনা আনছেন। আমি ইবাই না গিয়া মূল আলোচনাটা তাই। এরপরে আল্লাহ আসরাল বিআবদিহি লাইলা, রাতর সারা অংশ নাই, এক অংশ ত্রিয়দশ সামান্য অংশ রাসূলুল্লাহরে মসজিদে হারাম থাকি ভ্রমণ করাইলা কোন জায়গাত বলে মসজিদে আকসা। আগে কইছি 1000 মাসর রাস্তার দূরত্ব আছিল। ও জায়গাখানো আল্লাহ তাআলা তার নবীরে ও প্রথমে ভ্রমণ করাইছেন। যে ভ্রমণের সোয়ারি আছিল বুরাক। ভ্রমণের সোয়ারি কিতা আছিল? মাতইনা দেখিতা আছিল বুরাক। আপনারা তো জানেন খালি মনে বুরাক আর রফরফ না, সোয়ারি হইল 5টা। আর তুলি কোকা কয়টা? আরো জুড়ে কোকা কয়টা? আল্লাহ নবীরে 1টা 2টা দিয়ে ভ্রমণ করাইছেন না। যেমন মসজিদে হারাম থাকি মসজিদে আকসা জেরুজালেমের বাইতুল মুকদ্দাস ভ্রমণ করাইছেন বুরাক নামক বাহন দিয়া। প্রাণী একটা যানবাহন বেহেশত থাকি দিয়েছেন, একটা প্রাণীর কথা কইছে। ওখান থেকে মসজিদে আকসা থাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ যখন যাওয়া শুরু করলা আসমান, প্রথম আসমান, এই প্রথম আসমান থাকি দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এইরকম আসমান ওগুলো ভ্রমণ করাইছেন আল্লাহ তাআলা নূরের সিঁড়ি দিয়া। সিঁড়ি আমরা সিঁড়ি দেখি নানি, ওরকম সিঁড়ি আল্লাহ তাআলা নূরের সিঁড়ি নবীর লাগি উপহার হিসেবে পাঠাইছিল। সুবহানাল্লাহ। কোনখান বলে জমিন বাইতুল মুকদ্দাস থাকি প্রথম আসমানের যাওয়ার আগ পর্যন্ত আল্লাহ নবীর ভ্রমণের মাধ্যম আছিল নূরের সিঁড়ি। আর প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত আমার নবীর বাহন আছিল ফিরিস্তাগুলোর কাদ আছিল, বাহু আছিল। হুকা সুবহানাল্লাহ। ফিরিস্তাগুলো নবীরের সম্মানের সহিত দয়খান্দত বর দেওয়াইয়া এক আসমান থেকে আরেক আসমানো, এক আসমান থেকে আরেক আসমানো, এক আসমান থেকে আরেক আসমানো, ওলাগান 7 আসমানো ফিরিস্তাগুলোর বাহুতে নবীজি ভ্রমণ করছেন। ওই গেল কয়টা? মাতুইনাদি কয়টা গেছে? একটা হইল বুরাক, 2 নম্বর হইল নূরের সিঁড়ি, 3 নম্বর হইল ফিরিস্তাগুলোর কাঁধ, আর 4 নম্বর হইল 7 আসমানের পরে ফিরিস্তা হলর যাওয়ার সুযোগ আসেনি। এটা নূরের জগৎ। আল্লাহ তাআলা তান হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে সপ্তম আসমান তাকিয়া সিদরাতুল মুনতাহা পর্যন্ত হইল একটা স্টপেজ। এই জায়গা খান নবীরে ভ্রমণ করাইবার লাগিয়া এমন এক ফিরিস্তা যেন সব সময় লগে আসলা যাই নইলা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জিবরাইল আল্লাহ 600 নূরের ডানা আল্লাহ তাআলা পাখা দান করছিলা। বড় করে কইনা সুবহানাল্লাহ। এমন জলিল কদর ফিরিস্তা হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আমার আল্লাহ তাআলা নবীর মাধ্যম বানাইলা। জিবরাইলর বাহুর মাঝে সপ্তম আসমান থেকে নবীজি সিদরাতুল মুনতাহা পর্যন্ত সফর করলা। গেল কয়টা? মাতকা কয়টা? সবে আমরা জানি সিদরাতুল মুনতাহা ওখানে নবী যখন মেরাজের রাত ভ্রমণ করিয়া ওখানে যখন স্টপেজ দেন জিবরাইল আলাইহিস সালামে আল্লাহর হাবিবের খেদমত কইছিল, ইয়া রাসূলুল্লাহ আমি যদি আর সামনে দিয়ে আপনারে লইয়া যাওয়া যাই, আমারে আল্লাহ যে নূরের জজবা দান করছেন, পাওয়ার দান করছেন, আমার 600 নূরের পাখার ডানা জ্বলিয়া সার খার হয়ে যাইব, আমার আর উপরে যাওয়ার কোনো সুযোগ নাই। আমার আল্লাহ ওই সময় জিবরিল রে ও জায়গার মধ্যে সীমাবদ্ধ হয়ে গেলাম। আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে দামি একটা বাহন যেটার নাম হইল রফরফ,
আল্লাহ রফ রফ আমার নবীর লাগি হাদিয়া পাঠাইলা সিদরাতুল মুনতাহা তাকিয়া রফ রফে একবারে আরশে আজিম পর্যন্ত নিয়া নবীরে পৌঁছাইলা। আমরা জানলাম মেরাজ ও নবীজির যে বাহনগুলা যারার উপরে সোয়ার হইয়া গেছেন ফার্স্টটা দুই হইল কিতা আল্লাহ কইলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ও দুনিয়ার মানুষ, আমার ক্ষমতা হইল ওলারে, আমি যখন কোন জিনিসের লাগি ওয়ার্ডার করিলাই, আদেশ করিলাই, কোন খালি হই ফায়াকুন, আমার কথার লগে লগে এই জিনিসটা হই যায়। সুবহানাল্লাহ। বিজ্ঞান দিয়া প্রমাণ করলো, প্রমাণ করা যায় ও জমানা দিয়া। এই জমানার 1 সেকেন্ড মোবাইলে আমরা কিতা করি, আমরা এক মোবাইল দিয়া ওখানে মারলে মোবাইলে কই গিয়া যার খবরদার গিয়া। আল্লাহর কুদরত হইল আরো বড় কুদরত, যেটার কোনো মানুষের রাডারে ধরার ক্ষমতা আসেনি। সাবকল মেরাজের আলোচনা হইল লম্বা আলোচনা, আমি সংক্ষিপ্ত আকারে আনি। এখন আকুয়া যে আমরা মেরাজ আল্লাহ নবীরে করাইছেন কারণ জানলাম, মেরাজ কোন কোন বাহন দিয়েছে এখন জানলাম। ইনর মাঝখানো তো আরো বহুত তার রয়ে গেছে। মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত ভ্রমণ করাইতে গিয়া আল্লাহ নবীরে 3 জায়গা জিবরিল আমিনে লইয়া নমাজও পড়ছেন। এর মাঝে এক জায়গা হইল মদিনাতুল মুনাওয়ারাত নবীজি নমাজ পড়ছেন, আর এক জায়গা হইল হযরতে মুসা আলাইহিস সালাম তুর পর্বত যেখানে আল্লাহর লগে কথাবার্তা হইতো, ওখানেও নবীজিরে জিবরিল আমিনে লইয়া নমাজ পড়ছেন। আর একটা হইল বাইতুল লাহাম, হযরতে ঈসা আলাইহিস সালাম যেখানে জন্মগ্রহণ করছিলা, আমার নবী ও জায়গা তো গিয়া নমাজ পড়ছেন। নবীর মেরাজর রাত যাইবার হতে হলে দুনিয়ার জমিনের 3 জায়গা তো নমাজও নবী পড়ছেন। এরপরে গেছেন কোন জায়গা, বাইতুল মুকদ্দাস। ইনো গিয়া দেখছেন আম্বিয়া রসুল আর নবী হলে কিতা নমাজ আদায় করডা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে গিয়া নমাজ পড়াইছেন না পড়াইছেন না, আজান হইল, একামত হইল, এটাও আমরা সচরাচর জানি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও জায়গার মধ্যে যাইয়া বাইতুল মুকদ্দাস আমার রাসূল রে আল্লাহ এমন মর্যাদা দান করলা, সমস্ত নবী অগলর মাধ্যমে নবী অগলরে মুক্তাদি বানাইলা। আর আমার রাসূলুল্লাহ রে আল্লাহ ইমামুল আম্বিয়া ও দিন ঘোষণা দিলা, সমস্ত নবী অগলর ইমাম আল্লাহ লকব দিলাইলা। ইনো সম্মানই করছেন। ও যে কোরআন শরীফ আছে না, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, এর অর্থ হইল বাইতুল মুকদ্দাসের কথা আনছেন। এই জায়গাখান বড় বরকতি জায়গা, ফিলিস্তিনের যেখানে বাইতুল মুকদ্দাস। এই বাইতুল মুকদ্দাসের হাজার হাজার নবী অগলর বিচরণ ভূমি। বাইতুল মুকদ্দাস আল্লাহ নবীরে খেলে নিলের বহুত কারণ আছে। এই বাইতুল মুকদ্দাসের চতুর্পাশে নবী রাসূলুল্লাহর বসবাসের জায়গা, হাজার হাজার নবী রাসূলুল্লাহর বাড়ি ঘর ওখানো আছিল, ওখানো এরা রওজা হলো আছে। এই জায়গাখানটি আল্লাহ তাআলা বরকতি ঘোষণা করছেন। বাইতুল মুকদ্দাসের যাইবার পথে নবীরে বহুত নিদর্শনা বলি আল্লাহ দেখাইছেন। ও কথা কান আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দান করলাম। হাজিরিনে কেরাম, আমার নবীরে মেরাজ করাইবার সময় আল্লাহ খালি দুনিয়ার জমিনের মধ্যে যে জায়গাগুলারে সফর করাইলা, ইকানোর এক এক জায়গার এক এক ধরনের বরকত আছে। আল্লাহ তাআলা নবীর সব বরকত গুলার নিদর্শন গুলা নবীর চোখ দিয়ে আল্লাহ উপভোগ করাইলা। হোক সুবহানাল্লাহ। অন্য লম্বা করা যায়, ইনো শর্ট করে আটাইলাম যে নবীরও জায়গা থাকি মক্কা থাকি জেরুজালেম যাইতে ইনো আরো বহুত জায়গা সফর দেখছেন। 3 জায়গা হইলাম, এখানে গিয়া আরো নবী রাসূলুল্লাহর ইমামতি করলা, এরারে লইয়া নমাজ পড়লা। আমরা সবাই জানি আমার নবীর ও দিন থাকি লকব হয়ে গেল ইমামুল আম্বিয়া। রফ ও সময় নূরের সিঁড়ি আইলা, বুরাক নামক যানবাহন যেটা একটা ফালাইছিল, জিবরিল আমিনে শান্ত করছিলা। ওখান থাকিয়া যখন নবীজিরে আল্লাহর হুকুম হয়ে গেল মেরাজনটা নূরের সিঁড়ি দান করলা, ওখান থেকে জিবরিল আমিন আলাইহিস সালামে নবীরে লইয়া মেরাজর দিন, মেরাজর রায় প্রথম আসমানো গিয়া উপস্থিত হইলা। দরজার পাহারাদার যারা আছেন এরা জিকাইলা খারে লইয়া আইছেন, কারাগাত করলা দরজাখান খুলো।
এটা কিন্তু সুপ্রসিদ্ধ বর্ণনা। এই বর্ণনাগুলা মেরাজুন নবী লিয়া বহুত বানোয়াটি কথাবার্তা আছে, এগুলা থেকে আমরা বারোই আইতাম। মূল কথাটা হইল হাদিস শরীফের আলোকে এবং তফসিরের আলোকে আমরা যেগুলা জানি এই সমস্ত বিষয়গুলো হইছে। হওয়ার পরে আল্লাহ তাআলা নবীরে ওখান থেকে লইয়া গেছেন প্রথম আসমানও, জিবরিল আমিনে লইয়া গেছেন। ওখানেও গিয়া তারা জিখাইলা খারে লইয়া আইছো, বলে দুজানোর বাদশারে লইয়া আইছি, দুজানোর বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহরে লইয়া আইছি। আসমানবাসী, প্রথম আসমানবাসী ফিরিস্তাগণ বড় খুশি হইলা, দরজা খুলিয়া দিলা। প্রথম আসমান ও নবী আদম আলাইহিস সালামের লগে আল্লাহর নবীর প্রথম মুলাকাত হইছে। মেরাজর রাত প্রথম কোন নবীর লগে মুলাকাত হইছে? প্রথমে নবীগুলোর মাঝে, ইনত সবার লগে মুলাকাত হইছে দুনিয়াত বাইতুল মুকদ্দাস। আর এখান থেকে প্রথম আসমানে যাওয়ার পরে আদম আলাইহিস সালামের লগে মুলাকাত হইছে। আদম আলাইহিস সালামের লগে মুলাকাত হইয়া ইনো মারহাবা, ইনোর স্বাগতম দিলা, ধন্যবাদ দিলা, ইনো লম্বা কথাবার্তা হইল। ওখান থেকে দ্বিতীয় আসমানও গেলা। রাসূলুল্লাহ ফরমায়েন দ্বিতীয় আসমানও হযরতে ঈসা আলাইহিস সালাম আর ইয়াহইয়া আলাইহিস সালামের লগে দেখা হইছে। ঈসা আলাইহিস সালাম আর ইয়াহইয়া আলাইহিস সালামের লগে দেখা হইল। তাইনও মোবারকবাদ দিলা, স্বাগতম দিলা। ওখান থেকে তৃতীয় আসমানও নবীজি গেলা। আমরা জেলা কইলি আর ও আসমান থেকে ও আসমানও, এক আসমান থেকে আর এক আসমানও যাইতে 500 বছরের রাস্তা। আও দুনিয়ার 500 বছর নাই, আখিরাতের 500 বছর। সুবহানাল্লাহ। আখিরাতের এক বছর, এক দিন সমান দুনিয়ার 50,000 বছরের সমান। আল্লাহু আকবার, জুড়ে হোক আল্লাহু আকবার। 50 মিআ, এক দিনের সমান পৃথিবীর কত হাজার বছর? 50,000 বছরের সমান। আমার রাসূলুল্লাহরে আল্লাহ তাআলা যেদিন মেরাজ গমন করাইলা ও রাতের বেলা, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান নিয়া নবীরে যখন পৌঁছানি হইল, আসমানের ফিরিস্তা হলে নবীরে স্বাগতম দিলাম। আর ও সময় তৃতীয় আসমানও আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের লগে মেরাজের রাত নবীর দেখা হয়ে গেল। রাসূলুল্লাহ ফরমায়, আমি যখন তৃতীয় আসমানের মাঝে মেরাজের রাত আমার ভাই ইউসুফ আলাইহিস সালামের চেহারা খালামি দেখলাম, আমি দেখিয়া তো আজীব হয়ে গেলাম। ইউসুফের চেহারার বাইসা দেখি তো ইউসুফ নাই, এন্ডে আল্লাহ তাআলা পূর্ণিমার শশীর মতো চেহারা দান করছো। মানে এত সৌন্দর্য আল্লাহ দান করছেন। কোন কোন রেওয়ায়ত হইলো ইউসুফ আলাইহিস সালাম রে আল্লাহ জমিনের মাঝে এমন সৌন্দর্য দান করছিলাম, দুনিয়ার অর্ধ সৌন্দর্য আল্লাহ তাআলা ইউসুফ নবীর চেহারার মাঝে বিতরণ করিয়া দিলাইছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কইন মেরাজের ঘটনা এগুলা তো আল্লাহ নবী সাহাবায়ে কেরামের সামনে বর্ণনা করছেন, না করলে আমরা পাইলাম না নি মাথুই নেওয়া যাব হল। এগুলা তো হাদিস থেকে আমরা জানছি, গিয়া কইছেন যে আমি ওলা। আল্লাহর হাবিবে ফরমাইল, যেই সময় তৃতীয় আসমান ইউসুফ রে আমি দেখলাম, আমার ভাই ইউসুফের চেহারা দেখি আমি আজীব হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম। আমি তো সাইয়া দেখি পূর্ণিমার শশীর মতো ইউসুফ রে দেখা যায়। ওই সময় সাহাবায়ে কেরাম বলে আরো ধরেন, ইয়া রাসূলুল্লাহ, ইউসুফ আলাইহিস সালাম অত সৌন্দর্য আল্লাহ দান করছেন। সাহাবায়ে কেরামের মনে মনে আফসোস জানি, আমার নবী তো সুন্দর। সুবহানাল্লাহ। সুন্দর না সুন্দর না? নিজে নিজে নিজের চেহারার সৌন্দর্য বলিওয়ালাও সুন্দর, আমারে আল্লাহ তাআলা মালিহ সৌন্দর্য দিয়া দান করছেন। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য কিতা? শামাইলে তিরমিজি জানেন সবিহ, সবিহ অর্থ কিতা? সাদা সুন্দর। কিজাত সুন্দর? আমার লগে মাতুন জানো আপনারা, কিজাত সুন্দর? আর আমার নবী কইন, আমি নবী হইলাম আনা মালিহুন, আমি হইলাম মালিহ সৌন্দর্যের অধিকারী। মালিহ শব্দের অর্থ হইল লাল সুন্দর। সুবহানাল্লাহ। আপনারা বলছেন কোন সুন্দর বেশি সুন্দর? লাল সুন্দর বেশি না সাদা সুন্দর বেশি? মানুষ কন্যা বেটি দেখাত গেছেন, আইয়া কইছেন বা সুন্দর আছে, সাদা দবদবে সাদা। আরো বার আরো জায়গা দেখিয়া কইলা, আরো বেটি দেখছি রে বো সুন্দর, লালটি লালটি বাপ মারে মুখে দি। এখন সুন্দরের ক্ষেত্রে গুরুত্ব কারে দেবইব, যে বেটির চেহারা লালটি লালটি বাপ মারে হইবা নানি ওগু বেশি সুন্দর। ঠিকই ঠিক না? এ কারণে নবীজিরে আল্লাহ মালিক সৌন্দর্য দিছেন। মিশরের মানুষের বাসাইয়া দেখবা এরা সাদা সুন্দর, আমার নবীরে আল্লাহ তাআলা
লাল সুন্দর দাল করছল। সাহাবায়ে কেরাম বলে বলি ইয়া রাসূলুল্লাহ, আপনারে আল্লাহ অত সৌন্দর্য দান করছল, আপনি সুন্দর ওর চাইতে বেশি সুন্দর, পূর্ণিমার তারা কার চাইতেও বেশি সুন্দর। যাবে উজরা শরীফ থেকে বারোইবা আর রহমাতুর নবীর চেহারা আলুয়ার খালাবরা দেখি লাইতাম। ও জগৎবাসী জানিয়া রাখবা, যখন আমরা পেটর বুক লইয়া রহমাতুল্লিল আলামিন নবীর চেহারা আলুয়ার আমরা চোখ কাণ্ডে ফালাইতাম, আমরার পেটর বুক আল্লাহ নিবাই লাইতাম। এখন আপনারা এখন যে আমার নবী সৌন্দর্য ইউসুফ নবী থেকে বেশি না কম আছিল? বেশি আছিল। এখন আগুয়া মেরাজর রাত নবীজির দেখো হইল চতুর্থ আসমানও গেলা, যেখানে ইদ্রিস আলাইহিস সালামের লগে দেখো হইছিল। কোন নবীর লগে? আল্লাহ নবী প্রশ্ন করলা ইদ্রিস আলাইহিস সালাম রে, বলে ভাই ইদ্রিস, আপনারা তো আল্লাহ জান্নাত সবার আগে ঢুকাই দিয়েছেন। ইদ্রিস আলাইহিস সালামের জবাব দেন, ও আখেরি জমানার পয়গম্বর, আমি জান্নাতও ঢুকতাম পারছি না, আপনি আমারে কইরা জান্নাত আমি সবার আগে ঢুকছি। আমি জান্নাতের দরজায় দরজায় যাই, আমি জান্নাতের দরজায় দরজায় গিয়ে ঢুকার চেষ্টা করি, জান্নাতের ভিতর থেকে আওয়াজ হয়, ও পয়গম্বর ইদ্রিস, ই জান্নাত তোমার লাগি বরাদ্দ করা নাই, ই জান্নাত হইল আখেরি জমানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ও উম্মতের লাগি বরাদ্দ করা। ইউসুফ ইদ্রিস নবী কইলা যে আমি জান্নাতর যে জান্নাত যাই, ও জান্নাতর ভিতর থেকে আওয়াজ আয় যে এই জান্নাতর মালিক হইলা জমিনও রয়ে গেছেন তাই আখেরি জমানার পয়গম্বর মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতর অমুক উম্মতর। বড় করি আবার হই না আমরা সুবহানাল্লাহ। আল্লাহ নবী এখানে হাদিস শরীফে কইন, ও আমার উম্মতগণ, আমি নবী যত সময় পর্যন্ত জান্নাতের ভিতরে ঢুকছি না, আমি জান্নাতরে ইফতেতাহ করমু, উদ্বোধন করমু, আমার মাধ্যমে আল্লাহ জান্নাত উদ্বোধন করবা। আর আমি নবী জান্নাত ঢুকার আগ পর্যন্ত প্রত্যেক নবী রাসূলের লাগি জান্নাত ঢুকা হারাম আল্লাহ করিয়া দিয়েছে। কথা বুঝছেন না? মনে হয় আমার নবী ঘোষণা দিরা যে আমি জান্নাত উদ্বোধন করবো, আমি জান্নাত ঢুকার আগে কোনো নবী রাসূল আল্লাহ জান্নাত ঢুকাইতে নাই, আমি ঢুকার পরে অন্যান্য নবী রাসূল জান্নাত ঢুকবা। আমার রাসূলুল্লাহ আমরারেও ছাড়ছই না, হই না? সুবহানাল্লাহ। আমরারেও ছাড়ছই না, আলী নবী জান্নাত ঢুকবা এইখান ঘোষণা করছই না। হইল আমার সাহাবী হল, ও আমার উম্মত হল, জানিয়া রাখবাই, আমার উম্মত যত সময় পর্যন্ত জান্নাত উদ্বোধন না করছে, জান্নাত না ঢুকছে, তত সময় পর্যন্ত আল্লাহ কুলু নবী রাসূলের উম্মতরে ঢুকাইতে না। আমরা জান্নাত যাইমো সবার আগে না বাদে? জমিনে আমরা আইছি ওগুলোর শেষে, কিন্তু জান্নাত সবার আগে আমরা পাই। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিন ওগুলোর এসে আইছি, আখিরাতের জমিন 1 সেকেন্ড অপেক্ষা করা বড় কষ্ট হইব। আমরা জানি 1 সেকেন্ড অপেক্ষা করা বড়। ময়দানে মাশর বিচারর লাগি জগল এক নবী থেকে আরেক নবী, এক নবী থেকে আরেক নবী, এক নবী থেকে আরেক নবীর কাছে যাইবা, খালি বিচারটা শুরু করতা। কোটি কোটি বনি আদম হল পাগলর মতো পেরেশান লাগান ময়দানে মাশর ঘুরাইবা, বিচারটা আল্লাহ শুরু করতা। কেউর সাহস দিত নাই। শেষ পর্যায়ে আমার নবী আল্লাহর কাছে সুপারিশ করবা আর কইবা, আজকে আল্লাহ আমার এমন ক্ষমতা দান করছেন, আমি নবী কামলিওয়ালার এমন ক্ষমতা রে আমি ফখর করি আল্লাহ। আজ আমি যদি আল্লাহর কাছে সুপারিশ না করি, বিচারর কথা না কই, তাইলে এই জমিন এই ময়দান আর কইবার মতো কেউর ক্ষমতা না। নবীর আল্লাহ এমন মর্যাদা হুদিনও দিবা। যাই হোক, এখন আমরার যখন জানলাম ইদ্রিস আলাইহিস সালামের লগে চতুর্থ আসমান ও মেরাজ নবীজির, এরপরে পঞ্চম আসমানও হযরতে হারুন আলাইহিস সালামের লগে দেখা হইল। এক এক আসমান এক এক নবী। ষষ্ঠ আসমানও গেলা হযরতে মুসা আলাইহিস সালামের লগে দেখা হইল। ষষ্ঠ আসমান গিয়া সপ্তম আসমান হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের লগে দেখা হইল। ইব্রাহিম আলাইহিস সালাম আমরার কি জাতি পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম নবীর দুয়ার ফসল হইলা আমরার নবী। হোকা সুবহানাল্লাহ। নবীর বংশর পূর্বপুরুষ আসলা ইব্রাহিম, নবী আসলা। তো ইব্রাহিম আলাইহিস সালাম
সপ্তম আসমানও দেখলা, আমার নবীরে দেখিয়া বড় খুশি হইলা, হইল আমার সন্তান, স্বাগতম দিলা, মারহাবা দিলা। এক পর্যায়ে ওখান হইলা যে আপনার উম্মতগুলোর একটা খুশখবরি জানাইবা, ও আমার সন্তান, ও আখেরি জমানার নবী, আপনার উম্মতরে একটা খুশখবরি জানাইবা জমিনের মাঝে, আপনার উম্মতে যদি একটা তসবি জমিনে একবার পড়ে, জান্নাতও আল্লাহ তার লাগি একটা গাছ রোপণ করিয়া দিবা। তসবিটা আমরা শিখা দরকার আছে না নাই? মেরাজর জমিনও আল্লাহ নবীরে কোন নবী হইরা? ইব্রাহিম নবী। ইব্রাহিম আলাইহিস সালামের আমার নবীরে কইল, মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, জমিনও যাইবাই, তোমার উম্মতরে জানাইবাই, জান্নাতের মাঝে আল্লাহ তাআলা একটা গাছ রোপণ করেন, খালি মাঠ বল জান্নাতের মধ্যে পড়িতেছে। আমি জান্নাতের বাগানগুলা পরিদর্শন করছি, আর আমি ইব্রাহিম নবী দেখলাম জমিনও আপনার উম্মতে যখন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ও তসবিহটা একবার পড়েন, আল্লাহ তাআলা এই তসবি জমিনে একবার পড়লে জান্নাতের মধ্যে তার লাগি একটা গাছ আল্লাহ রোপণ করিয়া রাখো। তসবিহটা কোনটা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল। অন্যান্য রাতে আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অতখান পর্যন্ত আনছেন। তো এই তসবিহটা বেশি লম্বা না বাটি, আমরা যদি একবার পড়িতে আসমান ও জান্নাত ছাড়া গাছ রোপণ করা হয়, এর চাইতে বড় নিয়ামত আর কি হইতে পারে? বড় করে হোক একবার সুবহানাল্লাহ। কত মানুষ আরো সুবহানাল্লাহ আওয়াজ হলাম, জান্নাত গাছ পাইরা অত আসতেনি, বড় করি আর একবার হোক সুবহানাল্লাহ। হুজুর অত গাছ দিয়ে আমরা কিতা করতাম, দিল আয় না, গাছের দরকার আছে নি? মাতই না গাছের দরকার আছে নি? আরে মুনাফিক একবার ও যে খেজুরের গাছ, কাদাফলাহা মান তাজাক্কা, গুর শানে নজুল গুর ইয়াত ফড়ন গেল। মুনাফিকে বাড়ির গেলাতে সাহাবীর বাড়ি আসি, তো গাছর লাগি নবীজি গেছে, বিশাল লইয়া গেছে। ও বিশাল লইয়া গেছিল মুমিন সাহাবী, গিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে বিশাল লই আইছি, আমার বাড়ির পাশে অমুকর বাড়ি, হে গাছও খেজুর ফাঁকে, আর আমার ছোট ছোট বাচ্চা নিতে ওটা তুবাইয়া খায়, গাছটা ইলকা মারি ও সাহাবির বাড়িরও বাইছে। আর হে মুনাফিক লেবাস ধরছে আর মুসলমানও খুব গালাগালি করে, তাই বিচার দিয়েছে নবীর কাছে। আমি আর সহ্য করতাম পারি না, আমি গরিব মানুষ, আমার গাছ নাই। আল্লাহ নবী হইলা রে, ও মুনাফিকে করে ডাকাইয়া আল্লাহ, আর হইলা রে বা তোমার গাছর খেজুর ফাঁকিয়া হওয়ায় পড়ে গেছে, তুমি তারে বাধা দাও কিতার লাগে, ছোট ছোট বাচ্চা নিতে খাইলেইরা। আল্লাহর বন্দায় হয় আমার গাছর খেজুর খেনে খাইতা, ওই সময় নবীয়ে তারে অফার দিলা, ও ব্যক্তি, নবী মুনাফিক তারে কইরা না, কইরা ও ব্যক্তি, তোমারে আমি পুরস্কার ঘোষণা করিয়ার গাছকও আমার কাছে বিক্রি করিল। কই না সুবহানাল্লাহ। মুমিন হইলে তো করিল নে, নবিয়ে কইরা কই, জি না ইয়া রাসূলুল্লাহ, গাছ আমি বেচতাম নাই। আল্লাহ নবী কইলা, বিনিময় যেটা চাইবে ওটা দিমু, তোমারে আও খুশখবরি জানাই, আর যদি আমারে ও গাছ একটা বেচিলাও, এই গাছর বিনিময় তো জমিনও দিমু, আর জান্নাতের মাঝে এর চাইতে উত্তম গাছর জিম্মাদার আমি নবী তোমার লাগি হয়ে যাই। মুমিন হইলে মনে করেন নি সাহাবী ইলা জানলে আর তৈবানি না বেচিলিবা, কইবা টেকার দরকার নাই, ইয়া রাসূলুল্লাহ লইয়া যাক, জান্নাত গাছ দিবা। দো যে মুনাফিকে দুনিয়া কুর, মানে দুনিয়ার প্রাধান্য দেয়, আখিরাতের প্রাধান্য দেয় না, বেচিছে না নবীর কাছে। তাফসীরের কিতাব এই ঘটনাটা আনো হইছে, হাদিসটা কাদাফলাহা মান তাজাক্কা, জান্নাত গাছের কথা উনিও বেচিছে না। এক পর্যায়ে খবর পাইছেন উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে নবীয়ে কইছেন গাছ একটা বেচলে জান্নাতে একটা গাছ দিবা, জিম্মাদার হইবা। আইয়া খবর পাইছেন সে বেচিছে না, আইছেন আইয়া কইন, ও ব্যক্তি, তুমি গাছটা নবীর কাছে বেচলাই না? সে কয়, না, নবী আর বিনিময় খিতা দিবা। এ মনে করছে নবী গরিব আছে না নি, মনে করছে নবী আর খিতা দিবা। উসমান বিন নুরাইন ওই সময় কইলা, আমার কাছে গাছ বেচবাইনি। উসমান ধনী না গরিব আইছেন? তার সবুত তো উসমান তো দেখের ধনী, আর নবীরে মনে করছে গরিব। নাউজুবিল্লাহ কইনা, আল্লাহ নবীরে আল্লাহ বাদশাহ বানাইয়া দিছেন, এ চাইলে হয়তো। এক পর্যায়ে উসমান বিন নুরাইন ও মুনাফিকরে লক্ষ্য করিয়া কইল, তুমি আমার কাছে গাছটা বিক্রি করবানি? মুনাফিকে কয়, রে উসমান, গাছ বিক্রি করব, শর্ত হইল একটা, মদিনার তোমার অনেক খেজুর বাগান আছে, একটা বাগান যদি আমারে দেও, এক বাগানের বিনিময়ে এক গাছ পাইবা। কথা বুঝছেন না নি?
ও যে সে বেমারের খর তো উসমানে যেহেতু আইসইন তাই তো দনি তে তো লইতাম এক বাগান লইলাম রাজি গেলা তাই কইলা ঠিক আছে এক বাগান তোরে দিমু গাছটা আমারে দে আমার গাছটা দরকার উদ্দেশ্য কোন গান বলে নবিয়ে কইছেন গাছ একটা কিনি লইলে তাই জানেন যে হৌ ব্যক্তিরে দান করার লাগি নবিয়ে কইছিল ও যে গরিব সাহাবি ও সাহাবির বাচ্চাইতে খেজুর খাইতা করি নবীর ইচ্ছা আছিল গাছটা কিনিয়া তার মালিকানা দিলাইবা আর তার বাচ্চাইতে ইচ্ছা মতো খেজুর খাইবা সুবহানাল্লাহ আর আমার নবী তো দয়ার নবী উসমান জিল্লুরাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে তার কাছ থেকে গাছ ক্রয় করার সিদ্ধান্ত নিলা গিয়া রাসূলুল্লাহর জীবনে মনের ভিতরে যে আশা খান উসমানে বুঝিলাইতে পারলা ও গরিব সাহাবীরে দান করার লাগি নবী গাছটা ক্রয় করতে আসলা হইলা রে মুনাফিক তুই একটা বাগান আমার কাছ থেকে নিতে চাই রে এক গাছের বিনিময়ে অসুবিধা নাই আমি তোরে মদিনার একটা বাগান দিলাইমু তারপরে গাছটা আমার কাছে বিক্রি করিলাম লইলেইছেন গাছ বাগান দিছেন কয়টা এক বাগানও গাছ কিন্তু একটা থাকে না কয়েকটা থাকে দেখছেন না আরবর বাগান অকল বড় বড় বাগান অনেক গাছ থাকে মুনাফিকে মনে করছে দুলিয়াত এক বাগান পাইলাম এক গাছের বিনিময়ে বহুত বড় কুত্তা পাইলাইছে উসমান জিন্নুরাইন আল্লাহর নবীর সাহাবী আখিরাতর তো চিন্তা আছিল না দুনিয়ার চিন্তা আছিল না আখিরাতর চিন্তা তার দিলের ভিতরে আছিল নবীরে কিলা খুশ করা যায় গাছটা কিনিয়া গরিব সাহাবীরে ডাক দেয়া কইল ও নবীর সাহাবী আল্লাহ রাসূলে চাইছিল তোমার গাছটা তোমারে মালিক বানাইয়া দিতা আমি তোমারে গাছটা কিনিয়া তোমারে মালিক বানাইয়া দিলাম তোমার বাচ্চাইন তোরে লইয়া খেজুর খাইবা আর অসুবিধা নাই দরবারের রিসালত গিয়া হাজির হইল আর কইল ইয়া রাসূলুল্লাহ আমি উসমান জিল্লুরাইল আপনি যেখান চাইছিলা ওখান আমি করি লইতাম পারছি ও মুনাফিকর কাছ থেকে গাছটা আমি একটা বাগানের বিনিময়ে ক্রয় করছি ইয়া রাসূলুল্লাহ ক্রয় করি আমি আপনার সাহাবীরে দান করিয়া আইছি এখন আপনার কাছে জানতাম স্যার তারে আপনি পুরস্কার ঘোষণা করছিলাম জান্নাতের মাঝে এক দুনিয়ার জমিনের এক খেজুর গাছের বিনিময়ে জান্নাত আপনি উত্তম গাছের জিম্মাদার হইবা নবী গো আমি উসমান বড় আশা লই আপনার কাছে আইয়া আরজি পেশ করিয়ার আপনি কিতা জান্নাত আমি উসমানের লাগি গাছের জিম্মাদার হইবানি আল্লাহর নবী বড় খুশি হই গেলা উসমানের কথায় বড় খুশি হইলা উসমানের খামর প্রতি বড় খুশি হইলা উসমানের দানের প্রতি খুশি হই গেলা আর আল্লাহর নবী ঘোষণা দিলে উসমান চিন্তা করিও না কাল ময়দানে বাসর জান্নাতের মাঝে আমি নবী কাবলিওয়ালারে এর চাইতে উত্তম গাছের জিম্মাদার হিসাবে তোমার লাগি আমারে ভাইবা গাছের দরকার আছে না নাই চাব জান্নাত যার গাছ যত বেশি দুনিয়ার জমিনে জেলা বাগান এখান করইন বাতাস খাইন হিনো গিয়া মালিকানা যখন ভাইবা বাতাস খাইতে পারবা যত বেশি গাছ তত বেশি লাভ যাই হোক সপ্তম আসমান ওখান হইল আল্লাহ নবী ওভাবে ধারাবাহিক হবে আর সে সপ্তম আসমান থেকে মেরাজর রাত যখন সিদরাতুল মুনতাহাত পর্যন্ত পৌঁছিল ইনো একটা স্টপেজ দিলাম ইনো আরো ওখান থেকে সিদরাতুল মুনতাহা থেকে আর সে আজিমর গালাপ গেছেন আল্লাহ নবীর দিলের ভিতরে খটকাই যে আমি দুনিয়ার জমিনও মুসা আলাইহিস সালামের কথা মনে হইল সাধারণ একটা বিষয় মুসা নবী আল্লাহরে দেখার লাগি কত দেওয়ানা আসলো অত জলিল কদর পয়গাম্বর আল্লাহ দেখা করতে পারছেন বরং নূরের তজল্লি তুর পর্বত জ্বলিয়া সারখার হইছে আল্লাহর দিদার তাই সরাসরি পাইছেন আর আজ আমি তুর পর্বত নয় নূরের জগৎ পাড়ি দিয়া সাত আসমান পাড়ি দিয়া আমি সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া এখন আরশে আজিমর নিকটবর্তী হয়ে গেছি আমি এখন আল্লাহর কাছে সরাসরি দেখা করতাম এটা তো একটা খটকা দিলের মাঝে বয় আইছে রাসূলুল্লাহ এখন আমার দিলের মাঝে মেরাজর রাত বয় আইলো যে আমি এখন কিলাগান আল্লাহর নূরের তজল্লি আমি দর্শন করবো আমি কিলাগান অত উপরে উঠমু ও সময় আমার আল্লাহ আমার দিলের খবর জান্ডা কারণ যেই না আমারে দাওয়াত দিন তাই জান্ডানি না জান্ডা না জান্ডা আমারে ডাক দেন আর কোন ইয়া হাবিবি ইয়া মুহাম্মাদু লা তাখলা নালাইকা ইন কানা মূসা তালিবান ফাইন্নাকা মাতলুবুন ওয়া ইন কানা মূসা হুয়াল মুরিদ ফাআনতাল মুরাদ সুম্মা কিলা লি ইয়া হাবিবি ইয়া মুহাম্মাদু
উসইলনি মাযা তুরিদু মিনহু ফাকুলতু ইয়া রাব্বি লা আসআলুকা আমিনাতান উম্মি ওয়ালা ফাতিমাতান বিনতি লা আসআলুকা নাফসি ওয়ালাকিন আসআলুকা উম্মতি উম্মাতুন কওমুন দাঈফুন ওয়া আনতা রাব্বুল লাতীফুন ওয়া আনা নাবিয়্যুন শরীফুন ফাকাইফা ইয়াদিউ الضعيف بين اللطيف والشريف ثم قال الله تعالى يا حبيبي يا محمد إني قسمت القيامة قسمين أنت تقول أمتي أمتي وأنا أقول رحمتي رحمتي وأنا أرحم الراحمين وأنا أرحم الراحمين وأنا أرحم الراحمين आवाज दी पढ़ो इल्ला सुभान अल्लाह लंबा रिवायत নবীজি ফরমাই আমার দিলের ভিতরে ফটকাইল মুসা নবী দুনিয়ার এক পাহাড় তুর পর্বত আল্লাহর লগে দেখা করার লাগি জুতা লইয়া উঠি যাইতে আসলা আল্লাহ দাড়ি মারি জুতা নিচে লামাইলা আমি কি লাগান অত জগৎ ফাড়ি দিয়া আল্লাহর লগে সরাসরি দেখা করতাম এমন সময় কেন আমার আল্লাহ তাআলা মেরাজের রাত আমারে ডাক হইলার গলিয়া হাবিবি আমারে বন্ধু কইয়া সম্বোধন করেন ইয়া মুহাম্মদ লা তাখলা'না আলাইকা ইন কানা মূসা তালিবান বন্ধু তোমার দিলের মাঝে খটকাইছেনি যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মনে হইছেনি তুমি চিন্তা করিও না জানিয়া লও মূসা আসলা ফাইন্নাকা মাতলুবুন ওয়া ইন কানা মূসা তালিবান মূসা ও মূসা যে মূসা আসলা আমি আল্লাহর লাগি তালেব আমি আল্লাহ অন্বেষণকারী অর্থাৎ আমার লাগি দেওয়ানা ফাইন্নাকা মাতলুবুন মুসা নবী আমারে দেখার লাগি দেওয়ানা আসলা আর আজ তুমি আমার হাবিবরে জানাইয়া দেই চিন্তা করার কারণ নাই ভয় পাওয়ার কারণ নাই আমি স্বয়ং কাবার মালিক আল্লাহ স্বয়ং আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর লাগি মাতলুব আপনারে দেখার লাগি দেওয়ানা মুসা আসলা আমারে দেখার লাগি দেওয়ানা কারণ মুসা আসলা তলেব অন্বেষণকারী আল্লাহ নবীরে খটকা দূর করাইলা আর কইল হাবিব আমি হইলাম মাতলুব অন্বেষণকারী আমি আপনারে অন্বেষণকারী আপনারে দেখার লাগি দেওয়ানা ওয়া ইন কানা মুসা হুয়াল মুরিদ ফাআনতাল মুরাদ আল্লাহ তাআলা আমারে অভয় বাণী দেন আর হইন মুসা আসলা আমার লাগি কাইম্য ও আনতাল মুরাদ হাবিব ডরাইও না চিন্তা করিও না ভয় পাইও না বরং আমি আল্লাহ হইলাম আপনার লাগি কাম্যকারী সুবহানাল্লাহ কিতা বুঝলা নবীর মর্যাদা বুঝলা নি কিতা মেরাজর রাত আল্লাহ নবীরে কটকা দূর করাইয়া কইরা আমি হইলাম কাম্যকারী আমি হইলাম তালেব আমি হইলাম মাতলুব অন্বেষণকারী আপনারা দেখার লাগি আল্লাহ নবী কইন মেরাজর রাত আল্লাহ তাআলা আমার এমন মর্যাদা দান করছে সুবহানাল্লাহ জুড়ে হোক সুবহানাল্লাহ আমার কইলি ইয়া হাবিবি ইয়া মুহাম্মাদু উসইলনি মাযা তুরিদু মিনহু ও হাবিব এই সময় কেন আইছো আপনার কোনটা সাওয়ার থাকলে আমার কাছে চাও সওয়াল করো প্রশ্ন করো কিতা তোমার দরকার আমারে যখন আল্লাহ এই আশার বাণী দেন আমি ওই সময় কেন আমার আল্লাহরে কইলাম আমার আল্লাহ তাআলা যে সময় আমারে কইন কিতা চাইতাম প্রশ্ন করতাম চাইতাম আমি কইলাম উসইলনি মাযা তুরিদু মিনহু ফাকুলতু ইয়া রাব্বি লা আসআলুকা আমিনাতান উম্মি ওয়ালা ফাতিমাতান বিনতি লা আসআলুকা উম্মতি আমি কইলাম আল্লাহ আমার মা আমেনার লাগি তোমার কাছে চাইয়ান না আমার মেয়ে ফাতেমার লাগি তোমার কাছে চাইয়ান না ওয়ালা এমন কি লা আসআলুকা আমিনাতান উম্মি ওয়ালা ফাতিমাতান বিনতি লা আসআলুকা নাফসি নবীজি নিজর কথা আনইন আর হইলা আল্লাহ আজ মেরাজর রাত আমি নবী নিজর লাগিও আপনি আল্লাহর কাছে আমার কোনো চাওয়া পাওয়া নাই তবে রে আল্লাহ আমার একটা চাওয়া পাওয়া এই সম্মানী সময় কেন আপনার কাছে আছে রাসূলুল্লাহ কই আমি আমার মাল লাগি চাইলাম না আমার মেয়ে ফাতেমার লাগিও চাইলাম না আমার নিজর লাগিও কোনটা চাইলাম না ও সময় গান আমার গুনাহগার উম্মতের কথা স্মরণ হই গেল
আমি আমার আল্লাহর কাছে ডাক দিলাম আর কইলাম আয় আল্লাহ ওয়ালাকিল আসআলুকা উম্মতি, আমার মাল লাগি দরকার নাই, মেল লাগি দরকার নাই, আমি নিজর লাগি কুলতা দরকার নাই, আমার গুনাহগার উম্মতর কি অবস্থা হইব ও খবর গাল আমি তোমার কাছে আমি নবিয়ে জালতাম সাইয়া। আল্লাহ রসুলে ফরমায় আমি আমার আল্লাহর কাছে আবদার খান করলাম মেরাজর রায়, আমার আল্লাহ আমারে আশার বাণী দেন আর কইন আমি আমার উম্মতের দুর্বলতাও তুলিয়া ধরলাম আর কইলাম উম্মাতুন কওমুন দাঈফুন ওয়া আনতা রাব্বুন লাতীফুন ওয়া আনা নাবিয়্যুন শরীফুন ফাকাইফা ইয়াদিউদ দাঈফি বাইনাল লাতীফি ওয়াশ শরীফি। আমি কইলাম আল্লাহ আমার উম্মত ইতা বড় দুর্বল, ওয়া আনতা রাব্বুল লাতীফ আর তুমি আল্লাহ হইলে বড় সবল, ওয়া আনা নবিয়্যুন শরীফ আর আমি নবী হইলাম শরীফ নবী, আমি হইলাম দয়ার নবী। ফাকাইফা ইয়াদিউদ দাঈফি বাইনাল লাতীফি ওয়াশ শরীফি, আমি তোমার কাছে আর কোনটা চাইয়ার না, তোমার কাছে আমার আর কোনো চাওয়া পাওয়া নাই, আমি জানতাম চাই সবল আর দুর্বল, সবল আর শরীফ, এই দয়াল আর সবলর মাঝখানো আমার দুর্বল উম্মত খিলা খান ধ্বংস হইবা, আমি মুহাম্মাদরও একটা মাত্র চাওয়া পাওয়া, আমার উম্মত খিলা ধ্বংস হই যাইবা। ওখান আবার কইয়া ও আল্লাহ কারণ উম্মত দুর্বল তুমি সবল, আল্লাহ সবল দিলা সবল নাই, আমার নবী হইলা শরীফ, শরীফের এক অর্থ হইল দয়া, এক অর্থ হইল ভদ্র নম্র, তো নবী কইন সবল আর দয়ার মাঝখানো কিলা উম্মত ধ্বংস হইবা, আমি ওখান তো আপনার কাছে সাইয়ার আওয়াজ দি কইলা আল্লাহু আকবার। সম্মানের সময়, ইজ্জতের সময়, চাওয়ার সময় নবী কিতা চাইলা, উম্মত কিতা চাইলা। আমরা যদি আল্লাহ ইলা সুযোগ দেন মন্দা কিতা চাস, প্রথমে আমরা কইম আল্লাহ 1 কোটি টাকা দিলাও নগদ, ঠিক না নি, নাইলে শমশাননগর বাজারে একটা পিঠা দিলাও ওগু আমার দরকার, ওটা চাইলাম মানে আমরা চাওয়া বেশি বাড়ি ঘর নারী টারি ও তো দুনিয়ার চাওয়া ওটা, তো নবী ইটা না চাইয়া খেজুর গাছর চাউলের দিছে। আল্লাহর নবী জিন্দগি কাটাইছিল, রাসূলুল্লাহর খাবারের মেনুওয়ালা আছিল, একটার বেশি দস্তরখানাত আইটেম আসিল না, নবীজি শুকনা রুটি খাইতা, জবর রুটি খাইতা, শুকনা খেজুর খাইতা, ঠান্ডা পানি পান করতা মাঝে মধ্যে, আল্লাহ নবীর খাবার দাবার ওলা আসিল, 3 দিন পর্যন্ত নবীর গরো একটা আবার আগুনও জ্বলছে না। তো নবী চাইলে সোনার পাহাড় উহুদরে আল্লাহ বানাইয়া দিলেইতা পারতা, মাটির তলর সব সম্পদ নবীর ফাগর তলে ভরি যাইত, এই ক্ষমতা আল্লাহ নবীরে দিছই না দিছই না, মাতই না দিছই না। মুহতারাম হাজিরিন, আমার নবী যেই সময় আল্লাহর কাছে উম্মতের দুর্বলতার তুলিয়া ধরলাম, আল্লাহ তাআলা ডাক দিলেন আর কইলিয়া হাবিবি ইয়া মুহাম্মাদু ইল্লি কাসামতুল কিয়ামাতা কিসমাইল, হাবিব চিন্তা করিও না কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা 2টা ভাগ করমু গো হাবিব, 1 ভাগ দিলাইমু তোমারে আর আরেক ভাগ আমি আল্লাহ তাকমু। তোমার উম্মত যখন তুমি থাকবা 1 ভাগে আর আমি আল্লাহ তাকমু আরেক ভাগে। উম্মাতুন কওমুন আনতা তাকুলু উম্মতি উম্মতি ওয়া আনা আকুলু রাহমাতি রাহমাতি, তুমি যখন 1 ভাগে তাকিয়া ময়দানে মাশর আমার উম্মত উম্মতি 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 কইয়া ডাকবাই, ও হাবিব চিন্তা করিও না, সেই দিন আমি আল্লাহ তাআলা তুমি বন্ধুর ডাকে সাড়া দিলাইমু, তোমার উম্মতর কথা গান যখন কইবাই আমি আমার বাপ তাকিয়া জবাব দিমুরে বন্ধু রাহমাতি রাহমাতি। হাবিব তুমি কইবে আমার উম্মত, তুমি কইবে আমার উম্মত, তুমি কইবে আমার উম্মত, আর আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিলাইব, আমি আবার বাঘ তাকে জবাব দিব আনা আকুলু রাহমাতি রাহমাতি, আমার রহমত আমার রহমত আমার রহমত। রাসূলুল্লাহ ফরমায় আল্লাহ আবার এমন সান্ত্বনা দিলা
তিনবার আল্লাহ তাআলা ঘোষণা করেন, হাবিব চিন্তা করিও না, ভয় পাইও না, তোমার চিন্তার কোনো কারণ নাই। উম্মতের কথা তুমি আমারে কইলাই, আমি আল্লাহ সেই দিন ঘোষণা দিব, ওয়া আনা আরহামুর রাহিমিন, ওয়া আনা আরহামুর রাহিমিন, ওয়া আনা আরহামুর রাহিমিন। তোমার উম্মতের বেলায় আমি আল্লাহর ঘোষণা হই যাইব, আমি হইলাম রহমান, আমি হইলাম রহিম। আওয়াজ দিব সুবহানাল্লাহ। কিতাব বুঝলা নবী আমরার লাগি দেওয়ানা লিয়া দেওয়ানা নাই মাতকা বা সাহাব হল মেরাজর রাইট নবী আমরারে বলছেন। মেরাজর তো কত লম্বা বর্ণনাগুলা আল্লাহ নবীর এই আমরারে উম্মতর কত জিনিস লইয়া আইছেন দেশইন, দেখা সাক্ষাৎ হইছে, মাতফত হইছে, কাবা কাউসাইন, আল্লাহ তাআলা সূরা নজম এই সম্পর্কে আলোচনা আছে। যাই হোক, এইভাবে মেরাজ যখন হয়ে গেল, নবীজির মেরাজ স্বপ্ন যুগে না সশরীরে, আওয়াজ দেখবা সশর মেরাজ হইছে নি হইছে না? একটা তো মুনাফিক বল আছে, নামে ইতারে মুনাফিক কোয়া হয়। এ কয় মেরাজ বলতে কোনটা নাই, বড় আস্তে কইলা জুড়ে কোকা নাউজুবিল্লাহ। আমার লাগার মুল্লা বেটা ওলা খান মাহফিলে বইয়া, ওলা খান স্টেজে বইয়া, ওলা খান মাইকরে সামনে লাগিয়া, ওলা খান জনগণের সামনে, মুসলমানের সামনে ওয়াজ করে, ওর মেরাজের কোনো ভিত্তি কুরানা দিছ নাই। নাউজুবিল্লাহ কোকা। ইগো মুসলমান না মুনাফিক? জুড়ে কোকা মুসলমান না মুনাফিক? মুনাফিক কিতা এগো ডাইরেক্ট মুনাফিক থেকে আরো নিচটা, এগো ডাইরেক্ট কাফির। ঠিক ঠিক না? কারণ মেরাজের কথা আল্লাহ কোরআন শরীফে ডাইরেক্ট কইছে, এটা অস্তিত্ব আছে। মেরাজ হইল নবীজির সবচেয়ে বড় মুজিজা। আমার নবীর এই মুজিজা আল্লাহ দান করছিল, কোন নবী রাসূল দিলা মুজিজা দিছিল না। অনেকের মেরাজ হইছে তুর পর্বত, অনেকের মেরাজ হইছে স্বপ্ন যুগে, অনেকের মেরাজ হইছে এইভাবে, কিন্তু একমাত্র আমার নবীর মেরাজ হইছে সশরীরে। তইলে আমরা রাখিদা, দিলে আমরা কিদা মাতই না, এটা আমরা কিদা। ইগুর যদি কেউ বেশ কম ধরাইতে বুঝিলেই বা ইগুর ইমানও বেজাল আছে, ইগুর ইমানও কিতা আছে, বেজাল আছে। আছে হাদিসে, ওটা হাদিস দিয়া দিব দলিল, স্বপ্ন যুগের হাদিসও আছে। আমি এগুলা সম্পর্কে এগুলো বর্ণনা যে রাউির বর্ণনার দুর্বলতা আছে। এক কথায় আহলে সুন্নাহ ওয়াল জামাতের সর্বশেষ মত হইল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস দিয়া শক্ত দলিল ওঠো হইছে যে আল্লাহর নবীর মেরাজ আল্লাহ সশরীরে করাইছে। জি না দেখে না গতিকে তো মাতে, যদি দেখতো তো আর মাত না। সূরা বনী ইসরাইল বললে তো আল লাগে না, ও যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম, এটা তারা হয়তো এটা দুনিয়ার দলিলের বাদরি খান নাই অন্য হইছে। মানে যদি মানিলে তো কইবে ই আয়াত তো আল্লাহ খালি ওখানের কথা কইছেন, আর তো ইবা কোনটা মাতিছেন না। কাউকা সূরা নজমের যে আয়াতগুলা এগুলা তারা তুকায় না। মুহতারাম হাজিরিনে কেরাম, মেরাজ এটা ছোট করে দেখার বিষয় না, এটা অনেক বড় জিনিস। রাসূলুল্লাহ আরশে আজিম আল্লাহর লগে দেখা সাক্ষাৎ হইছে, এখান থেকে আমরার লাগি বহুত জিনিস লইয়া আইছেন। কয়টা কি অনেক জিনিস লইয়া আইছেন না? নমাজ লইয়া আইছেন, বিভিন্ন আহকাম লইয়া আইছেন। আরে আল্লাহর নবী এমন এক জিনিস লইয়া আইছেন। রাসূলুল্লাহর এক হাদিস আছে, আমি যখন মেরাজও গেলাম, আমি তখন জান্নাতের চৌকাটো একটা কথা লেখা দেখলাম। হাদিসটা রাসূলুল্লাহ ফরমাইছেন যে আমি লেখা দেখলাম আল্লাহ লেখিয়া রাখছেন, ওলা খান দুনিয়ার জমিনের কোনো মানুষে যদি কোনো মানুষের কোনো জিনিস দান করে, আল্লাহ এক দান করবা, মানে দান করলে সোয়াব আল্লাহ যে সোয়াব দিবা, জমিনের কোনো বান্দারে যদি দান করে ঋণ দে, তাহলে এর চাইতে 18 গুণ বেশি সোয়াব দান করবা। এটা মেরাজের হাদিসের বড় একটা শিক্ষা। কথাটা বুঝছেন না? কোন কথা? যেমন আপনাকে দান করলা, দান করলে সোয়াব আছে না নাই? একে কত? জি 70, আমরা কই আর 70 10 সর্বনিম্ন 10 আনছেন। এটা হইল বিগয়ের হিসাব, আপনারে আল্লাহ আরো 700 গুণ বেশি দিতে পারেন। হাদিসের মর্মার্থ হইল ওলা হয়তো 1 বদলা 10 দিবা, 10 অথবা 70 দিবা, অথবা 700 পর্যন্ত। যেমন এক বান্দা এক নেকি করলে 700 পর্যন্ত নেকি লাভ করতে পারবে। এটাও নবীজি মেরাজের রাত এই নিয়ামতটার কত আমরা স্মরণ করে দিচ্ছি। আমরা দেশ সমাজও কোনছেন খরচ এটা এখন দেয়নি মানছে, হ্যাঁ দেয়নি মানাইরা কিছু কিছু দেয় এখন বেজার হয়ে এখন ও তো আইব অকল তো আইব এখন মানুষের দিয়েও টেকে দিয়া বিপদও করতেন। জি হয়
কারণ এখন করছে জমানা করছো দিলে বোঝা যায় বাদে যদি খুঁজার যায় কয় কিতাবা তুমি কিতা 10,000 দিয়া কিতা তুমি মনে আমার কিতা কিনি লেইছো না কিতা হে উল্টা আরো বেটার ভাই হায়ার হয়ে যায় ঠিকই ঠিক না দোকানের যদি বাকি ও দোকানও 1 বছর খাইলেও বেটা এখন 1 বছর পরে কয় বাবা শোন তোরা টেকা ধরবা আগাই বছর তো খাইতে হইতা এখন দেখবা এই বছরের মাঝে আরি গালা বাইলাই আর দোকানে গিয়ে এগুলো বদলাম কয় বা খাইছ না আমি 10-12 হাজার ইটা তো আমার হুয়ার 1 ঘন্টা রুজিও নাই ইটা দিলেইলাম মনে কিন্তু এ যে মাত দিছে দেখো কত বছরে আদায় করতে পারে আর তার দোকান দিয়ে খাইতাম না ইলা বাতেলা ইটা আসলে একজাত এখন বছরের ওগুলো দোকানো বাজারের খাইলো কতদিন খাইয়া আরো দোকানো হিগুরে ভাব পট্টি দেয় গিয়ে বলে করে তো কাস্টমার আনিলেই সিঁড়ে কিন্তু চাচারে তো সিঁড়েটা জুইত তো হে কল হে হলো আরো বছর খাইয়া বাদে দেখা যায় ইকে টেকা গুজলো বাদে ইগু বাদে গেছে আরো গু ইলা কিছু খাইছিল তা আছে টেকা কিন্তু প্যাকেটও তো ইও দিত চায় না আসেনি না নাই ঠিক জুড়ে কোকা ঠিক কি ঠিক না এখন বৎসরের ও দোকানো বাকি গাঁর কুলো দোকান বাকি বাড়ি তার বাকি ছাড়া নাই হল বা লাগাইল আছে আখটা ফুচ্ছুতইয়া গেছে গিয়া এখন চাইরবা দেখি মানুষ ইয়া কইব আমি পাইতাম সন্তানলে কইব মুখখান বন্ধ সরম হইও আমরা দিমুনে ইলো আমি পাইছি অনেক সন্তানকলে বাদে দেখে ভাই আন 3 গু 4 গু কয় আমি তাম গিলে হেন দেখুয়া বাদে আরিলা ফাওনাদারে ফাওনা পাইছে ঠিক নি এখন দিরে ভাই তুমি মরি যাও ফেটটা দিয়া চেষ্টা লাগে মরি যার ফুয়াইতে না দেন তোমার ঋণ আদায় না করেন তে জান্নাতও যাইতে পারবে না ফিটা খাওয়া লাগবো হক মারিয়া জান্নাতও দেওয়ার কোনো সুযোগ আছে নি তবে আকুয়া করছে হাসানা এত বড় সোয়াবর কাম এটা আমরা সমাজ থেকে উঠি যাই ও যে ওটা কারণে দিলে পায় না আর কেউ আছে দিতে চায় না পাইলেও দিতে চায় না মনে করে এগুলো আমার এগুলো তো আপনার প্রতিবেশীর হক আছে মানুষ বিপদ হলে উদ্ধার করি দেওয়া বহুত বড় সোয়াবর কাম রাসূলুল্লাহ কইলেন দান করলে যে সওয়াব আমি মেরাজের রাত দেখলাম আল্লাহ আমারে জানাইলা লেখা দেখছি ওলা এর চাইতে 18 গুণ বেশি সওয়াব হইল খেউরে ঋণ দেওয়া আপনারা তো বিভিন্ন সংস্থা করেন সামাজিক কাজ করেন সওয়াবর নিয়তে এলাকাতে একটা ফান্ড করবা করছে আসানা ফান্ড যে করছে আসানা ফান্ড যুবক ভাই যারা আছেন একটু খেয়াল করিয়া আপনারা একটা লিমিট রাখবা 10 লাখ টাকা বা 5 লাখ টাকা আমরার ফান্ডও আছে যেখানে কেউ বিপদে পড়ে লাভ ছাড়া নিঃস্বার্থভাবে ঋণ দিবা শর্ত লাগাইবা ও টাইমের ভিতরে তুমি দেওয়া লাগবে যদি শর্ত মতো নেও তাহলে দিবা করছে আসানা ফান্ড করিয়া চালু রাখুন যদি তাহলে এইরকম সমাজ ব্যবস্থা থাকলে আমরা সমাজের সুদ বাড়ছে না কমছে মাত্রা নাই সুদ নাই ইটা ওয়াজ করলে মানুষ বেজার হয়ে যায় ইটা খালি ওঠা নিবা ওয়াজ আমি চাইয়া আছি খরচ নাতা দেওয়ার কারণে একজন ফুড়ি বিয়া দিতে বিপদে পড়ে গেছে ডাক্তারও যাইতে বিপদে পড়ে গেছে কোনোবাই ভান না দৌড়িয়া ব্যাংকও যায় গিয়া কয় আমার 50,000 টাকার অফিসার দেও অফিসারে কয় ইলা হইতো না তোমার ঘরের বেটির ছবি লইয়া বেটিরে আগে কিতা করতা লেবা জব করো কাতল বেপরদা বানাও কারণ বেটি ছাড়া কোনো ফান্ড পাইতা না ঠিকই ঠিক না মহিলা ছাড়া কোনো কিস্তি মিলেনি মাতই না মিলেনি 1 নম্বরে আপনার মা বোন যারা আগে কোটার খুলা বাজার ছিটতালা রবির বাজার ছিটতলা এখন খুলা উড়াও ছিল ঠিকই ঠিক না এখন মার্কেটের সময় দেখা যায় বেঠাই না দেওয়া লাগে না তারাও কইবা তুমি তাই না গিয়া কিতা করতা ইটা বুঝছে পাইতে না বুঝতেও না টগি লাইব তোমার তান্ডে ঠিক মার্কেটে যাওয়া যায় না এখন আমরা পুরুষ জয় ইটা তো আর জানডা আমরা তো সিলেট শহর বিভিন্ন মার্কেট হলো ঈদ ছাড়াও ঢুকার ক্ষমতাও নাই যে অবস্থা শুরু হয়েছে এখন বেটিন এখন হলতাক আপডেট কিতার জানি ওই যে বিদেশ থেকে টেকা আইলো আগে বাউরে দেউরে অমুকে আনিয়া টেকা দিতা খরচ করিয়া দিতা এখন সেগুলো ব্যাংকেও মাথায় লাগে না বেটি টেকা আইলো বা বিকাশে টিপা মারি তুলিল একলগে বস্তা করে 1 মাসের হলতা লই আইল ঠিক নি বউরে কইতে পারডা না বাউরে কইতে পারডা না কোনবা দে কিতা খাম ওর এখন দেশও আইলা পাইসা ভাইয়া এখন টাইম কইরা এই যাইতাম নাম বাজার বলে তুমি ইটা শেপ পাইতে না তোমারে নিয়া লাভ নাই বলে খে নেবে বলে ইটা দেশের হালকিকত জানডায় না বিদেশ আসলে অত বছর আমরার দেশের হালকিকত অন্যটা তুমি বাড়িতে ঘুমাও আমি হলতা লইয়া আইম ইটা আমরা সমাজে চলেলি যুবক ভাই হাত তুলে ঠিকই ঠিক না ইটা সুযোগ খেয়ে দিছে আমরা না বেঠিতে পাইছেন খেরা আমরা দিছি না তারা ইচ্ছা করিয়া মাতইলে আমরা পুরুষ হলে সুযোগ দেওয়াইলা তারা হাত বাড়াইছে না হইলে কোনো বেটির ক্ষমতা আসেনি মার্কেটও গিয়া সবাই কাটাইতা আর ও জায়গা দরকার ছাড়া ও জায়গা তার ও জায়গা যাইতা যদি আমরা পুরুষ সকল করে ঠিক হয়ে যাইতাম আমরা এলাকার প্রত্যেকটা মা বই নকল পর্দা সহিত থাকা অবশ্যই সম্ভব হইতো ঠিক কি ঠিক না ভাই কেউ ভাই বিয়া শাদী লাগলে আর খবর এখন বিয়া শাদী দেখা যায় বেঠাই নাই
মুরব্বী তো নাই, খালি বেটি। বিয়াত গেলে আমরা তো মাঝে মধ্যে ঠেকিয়া যাওয়াও লাগে, খালি বেটি। ওগরের বাবি যাই রে এখন টাইম দেও না, কইরে রে তুমি আর গিয়া কিতা করতে, ওগর বাবির লগে যাই কিনা আমি। এখন আজি বাজিয়া দেখো গাবাই যাবো টেকা, থানো মনে মনে খেয়াল আছিল যেইটা। এখন দেখলা রে যদি আউজানেরি করে না দিতে সারা দিন গোড়া টিকতে দিত না। মুখরে হবায় বানাইব একবার, আর হবায় বানাইব একবার। জালর জ্বালায় বেটা দেখো, যা তুইও খাইয়া, আমি তা খাইই না। বেজার হই জানি আপনারা বেঠিনতে কইরা কি মানুষ গিয়া আল্লাহ হুজুরেও কিতা শুরু করলে, একবার থেকে আরো গেলা গিয়া। কিন্তু আমরা সমাজও মেরাজ থেকে গেছে কি, আমি কিতা করতাম, নবীজির হাদিস থেকে গেছে কি। মুহতারাম হাজিরিনে কেরাম, এটা আরো বহুত আছে, তা মাত্র হইলে বহুত মাত। আমরা মা বই নগলরে আমরা পর্দা তেমন রাখতাম পারিয়েন না। কিয়ামতের ময়দানও বহুত পুরুষ সকল দায়ুসর খাতারও খাড়া হইবা, একমাত্র আপনার ঘরের মার বই আপনার বিবি বাচ্চা মহিলাগুলোরে পর্দার সহিত আপনি রাখতা বাড্ডালা, আল্লাহ তাআলার দরবার আপনার দায়ুস হইয়া খাড়া হইবা। ঠিক না? নাউজুবিল্লাহ গুকা, ঠিক বাদে কইবা, আগে নাউজুবিল্লাহ গুকা। হ্যাঁ, উপায় থেকে কই জানি বাড়ি যা গরব্বালি আছে, তাই লবলা থেকে বাটা দুরুশরী বড় কা সাল্লাল্লাহ। ওইটা আওয়াজে বুঝা যার যে হুজুর যাক কি বাকি যাক, আমরা আর দরকার নাই। ওই তো নি আরো আর অন্য আরো অতিথি আসুন ইনশাল্লাহ করবা সামনে দিয়া। এখন আপনারা শর্ট তৈল জুড়ে জুড়ে পড়া লাগবে। দুরূদ শরীফ রজবর মাস, একটু বরকত লই মন ফ্রেশ করিয়া মদিনার বাদ ধ্যান করিয়া বড় আওয়াজ দি বড় কা আল্লাহুম্মা ওয়া আলা আলি Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina Madina Madina bolen হইছে আমরার জীবন শেষ, কোন দিন জানি হইবে দেখা প্রিয় নবীর মায়ার দেশ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا। এখন আমরা পুরুষ হলে জানলাম, মহিলা হলে বেপরদা চাললে আমরা আল্লাহ দরবা না ছাড়বা। আপনার যদি ক্ষমতা থাকে, আপনি জামাই আপনার ক্ষমতা আসেনি? নাই, আসেনি? আছে বলাইরা এটা বহুত বেটাই দোল্লাই খালি খইয়া দেখাইলে এই শাড়ি লাবে একটু বুর্গাটা লাগা এমন ভাইয়া রইব তাই একবারে উরুথাইন তো লাগা সিফাত কইতা হওয়া, মানে ইনো ইতা হওয়া যাইতো না। অথচ মা বই নগল আপনি কোন শাড়ি খান ভিন দিতা ইখান চয়েস করে দেওয়ার মালিককে আল্লাহ বলে উপায় আছে। পাবলিকের খবর দেখা না না, এটা জুসে জুসে বেউসে বাড্ডা হারি বালা হয়েছে। স্বামীর আপনার বউর খাবড় কুলকালে সুন্দর লাগবো, আর কুল লিপস্টিক পারলে সুন্দর লাগবো, কিলা কাল থাকলে সুন্দর লাগবো, চয়েস করে দেওয়ার মালিককে ও এখন বুঝি লাগছ জামাই জামাই খে ইলা করতে দিসলালি চয়েস করি ওখান তা কিনবে দিসলালি ওই তো ও মা বই লগল যদি স্বামীয়ে কয় বলে ওখান তা ভিন্দো শরীয়ত বুঝল জালো মাসালা বুঝল জালো, যদি কইলাই বলে ওখান তা ভিন্দো এখানে তোমার যে সুন্দরী লাগবো তে আপনি ফিন দিলতা, এটা হইল স্বামীর অনুগত্য, ঠিক নি? আপনার স্বামী তার স্ত্রীর কাছে
এক জিনিসও মিশাও মারতে পারে। এটা শরীয়তে 3 জিনিসও মিশা মাতার সুযোগ দিছে। এর মাঝে একটা হলো যুদ্ধর ময়দান, হাদিস শরীফ সুনানে তিরমিজিতে আছে। আর একটা হইল নিজের বউর কাছে মিশা মারতে পারে। তবে এই মিশা হইল মিশার লাগান, মিশাও নাই হাসাও নাই, মাঝে দিয়ে মারতে পারবো। আর একটা হইল দুইজনের মায়ের বাঙ্গানের মিশা মাথা লাগে। এর মাঝে একটা হইল নিজের বিবির কাছে কিলা মিশা, যেমন আপনার শাড়ি এখান আনছেন শমশনগর, আপনার ওয়াই ফুটপাথ থেকে ইংলিশন 500 টাকা দিয়া বলা, আর না দামও কইলা না, কইলে রে পাক্কা দিনে শখ হইল শাড়ি এখান কিনতে দিতাম। ওই ন শমশনগর বাজারের সবচেয়ে দামি শাড়ি ইখান বাজারের মাঝে সেরা দাম দি লই আইছি। ইটা মিশে হইব না আস হইব? কথা তো মিশা। আপনার আনছেন কিমান 500 টাকা দাম, বাজারও কিমান আরো 10,000 টাকা শাড়িও আছে। এখন আইয়া বৌরে কইলা গো ওই ন তোমার লাগি বড় শখ করি এখন তা আনছি বহুত দাম দিয়া, বাজারের মাঝে সেরা শাড়ি, ইটা শাড়ি বাজারে এখনো মার্কেট হয়েছে না। ওলা কান একটা পাম দিলাইলা ওইছেন কইজার বিচারি খুশি না বেজার? আরে খুশি ওয়ালি খান লইয়া করে বুয়াই গেছে লোকালো বলে ওই দেখো গো আমার জামাইয়ে দেখরা নাকি মায়া আজকে উতলাই গেছে, আখতা ধরি জীবনে শাড়ির খবর করলাই, আইজ দেখো যে দাবি শাড়ি আও কইরা এটা সব বাজারের সেরা দাম দিয়া। কইজার বিচারির মন খুশি হইব না বেজার হইব? কিন্তু আমনে মাতিছেন কিন্তু মিশা আজ বেটিনতে কইরা বুঝি আর কিলা মিশা মতন তারা ওই কিলাকু আজকে ইকার দরকার আছে। এখন আমনে আপনার বউর কাছে গিয়া কইলে গো বিবি তোমারে অত সুন্দর লাগের, পৃথিবীর জমিনও তোমার লাগার সুন্দরী আর মহিলা নাই। এখানে নিজের বউ খুশি না বেজার? যত জামাই আমরা আছি, আমরা যদি বউরে গিয়া এখানে কই ওরা সুন্দর লাগে তোমার, অত সুন্দরী হইলে হই থাকি, সারা পৃথিবীর মাঝে সেরা সুন্দরী, বিশ্ব সুন্দরী তুমি, ওই যাই ই বউর মন খুশি হইব না বেজার হইব? ই ফার্ম মারি হোক আর ডং করে হোক বেডিং কিন্তু ফার্মও মজা পায়, মানে জামাই কাছে এই প্রশংসা উল্লেখ কিতা পায়, মানসিক একটা শান্তি পায়। এটা সোনার জায়গা, ও জায়গা আমনে ইকান কইরা কিন্তু ইকান মিশা। এখানে আপনার বউর চাইতে সুন্দরী আর আসেনি না নাই? মনে করটা মনে আপনার বউ সুন্দর না, ও লাগা করার ভাবি কিমান এর চাইতে সুন্দর বেশি, হগরর আর একজন কিমান আরো সুন্দর বেশি, ই গাঁর আর একজন কিমান আরো সুন্দর বেশি। কিন্তু বউয়ে মনে করছে আমার জামাই তো আমারও সুন্দরী মনে করে, আর কেউরে সুন্দরী নাই। কিন্তু কথাটা কিন্তু মিশাল লাগান, কিন্তু আপনি আপনার উপস্থাপনা করছেন এমন ভাবে যে তোমার মতো সুন্দরী আর কেউ নাই, কিন্তু বউর চাইতে আরো সুন্দরী মহিলা আসেন। এতে কি আর স্বামীর প্রতি এই মহিলার আরো মায়া মহব্বত বাড়ি যাইব, ঠিক কি ঠিক না? হাদিস শরীফে তো আছে স্বামী স্ত্রীর চেহারা বা চাইলে সগিরা গুনাহ মাফ হয়ে যায়। দুনিয়ার কোনো জায়গা চাইলে সগিরা গুনাহ মাফ হয়? মা বাবার চেহারা বা চাইলে মাফ হয়, আলিমলের চেহারা বা চাইলে মাফ হয়, 5 জিনিসের বা চাইলে মাফ হয়। এর মাঝে একটা হইল খানায় কাবার বা চাইলে মাফ হয়, মা বাবার চেহারা বা চাইলে মাফ হয়, আলিমলের চেহারা বা চাইলে মাফ হয়। আর একটা হইল নিজের স্বামী আর স্ত্রী যখন একে অন্যর চেহারা বা চাইবা তখন সগিরা গুনাহ মাফ হয়ে যায়। ইয়া চায় না কয় মা বাবার কারণে আমার কপাল বড় নষ্ট হইল, বলে কি তো হিসেবে তোর ওর মাতিস না রে ওয়া খালায় ঘুরে আমার নসিব ঘটাইছে, ইলে আমরা জবাব দেই না নি? ও যুবক ভাই, যদি তোমার নসিবের মাঝে খালা মহিলা তোমার নসিব, আল্লাহ তাআলা ওয়া খালাকনাকুম আজওয়াজা জুড়া মারিয়া দিলাইন, আর সবর করিয়া তাকি যাও বুঝবাই যে ইটার লগে আমার জুড়া আল্লাহ মারাইছইন। যদি তোমার বিবিরে পৃথিবীর সেরা সুন্দরী মনে করিয়া অন্তরের মধ্যে লালিত করিয়া তোমার বিবির লগে স্ত্রীর লগে তুমি জীবনটা পরিচালনা করিয়া যাও, সুন্দরী মহিলার চাইতে আল্লাহ তাআলা জান্নাতের সুখ যে নিয়ামত আছে, স্বামী স্ত্রীর সুন্দর চলাচলের কারণে সুন্দরভাবে সংসার উপভোগ করার সালানির কারণে আল্লাহ তাআলা জান্নাতের নিয়ামতের স্বাদ জমিনও লাগাইয়া দিবা। যে ঘরে স্বামী স্ত্রীর মিল আছে এই ঘরে শান্তি আছে না? না শান্তি নাই। এর চাইতে শান্তি আর জমিনে কোনো হইতা নাই যার স্বামী আর স্ত্রীর লগে বালা একটা মায়া মহব্বতের কালেকশন আছে। আর এই জায়গা যদি তেড়ো হয়ে যায় দুনিয়ার কোনটা দিয়েও আপনি শান্তি হইতা না। যত আপনি শান্তির মানুষ অন্য গানে, যত দামি অন্য গানে, গরো গিয়া যদি আপনি শান্তি না পাই, আর শান্তি লাভ হইব আপনার। আমার ওয়াজ গেছে কি আরো ডালে, সাবজেক্ট একটা গেছে কি আরো ডালে, কথার কথায় আমি বেয়া যাইতাম না, আমি ওবাই আনিলে আমার ওয়াজ ফুরাইতাম। মুহতারাম হাজরিন কেরাম, আমার ওয়াজের বিষয় আছিল মেরাজ সম্পর্কে। তে আমরা জানলাম নবীজি মেরাজের রাত গিয়া আমরার লাগি কিতা আনছেন বলে কর যে আসানার খবর কইছেন, দিলে 1 থেকে 18 আমরা দিতাম বেশি বেশি করিয়া। অনেকে তো আমরা দিতাম চাই না, তাকেও দেই না, না দেন যেন সোয়াবর গাম। আরেকটা হইল যদি নেন গিয়াতে দিলে ইটা ইলেও আছে, যদি খালি নেতে আরে
ওবায় দেখলে হবায় দৌড়ে, ওবায় দেখলে ওবায় দৌড়ে, ইলো একটার ফাইসলত আছে আছে না রে, ইটা করেন না জানো, জীবনে আর ফাইতা নাই, এগুলো কাছে পাইছেন আরো গেছে গিয়ে ফাইতা নাই, বিপদ আইব। আমার রাসূলুল্লাহর মেরাজ আল্লাহ তাআলা ঘটাইলাম। আল্লাহ তাআলা নবীরে মেরাজের সময় 10টা জিনিসের সন্ধান আল্লাহ তাআলা নবীরে দেখাইলা, জিনিস দেখাইলা। এর মাঝে আরেকটা বড় অপরাধ জমিনের মাঝে, যেটা হইল সুদ। রাসূলুল্লাহ ফরমাইন, মেরাজের রাত আমার ভাই জিবরিল লইয়া আমি রওনা দিয়ার বল সময় দেখি এক গুঁড়ো মানুষের পেট হইল মোটা মোটা, আর পেটর ভিতরে সাপ অকলে কামড়াইরা, বাহির থাকি দেখা যার পেটর ভিতরে সাপে তারে কামড়াইতে আছে। আমি জিবরাইল দেখই, ও ভাই জিবরাইল, হাউলাই ইয়া জিবরিল, ও জিবরিল, পেট মোটা মোটা, পেটর ভিতরে সাপে কামড়ার এই সমস্ত শাস্তির সম্মুখীন হইছেন এই মানুষগুলা খারারে। জিবরিল এরার পরিচয়টা আমারে দেও। জিবরিলে আমার এখন, ইয়া রাসূলুল্লাহ, পেট মোটা মোটার মোটা পেট সাপ বিচ্ছে কামড়াইরা, এরা এই জমিনের মাঝে আপনার উম্মতর মাঝে যারা সুদকুর আছেন, এই সুদকুরের দল হইলা, এরারে আল্লাহ ওলা খান শাস্তি দিয়া রাখরা, আপনার নিদর্শন আল্লাহ দেখাইরা। বড় করি বন্যা নাউজুবিল্লাহ। আচ্ছা নিজু না বক্কা সময় হয়ে গেছি না তো, আরো আইসেন বহু থাকে, আনসারি সাহেব আইছেন, আনিলা অসুবিধা। আমি তো আবার আমি মনে করছি 9টা, যাই হোক সাবজাদা আইছেন, আমি তো আগেও আইছিলাম, মহারাজার প্রোগ্রাম আছে না, ওই হিসাবে আইসি। যাই হোক এর বাদে এখন রাইত হয়ে গেছে, 12টার গালা লইলা। আপনারা কিটা ঠান্ডা লাগেন নানি? ইটা কিটা কই ওলা জুস আইছেন আপনারা, তো ইমান বাড়ি গেছে আপনারা। এটা তকবীর দেখবা না, রে তকবীর। ইটা আওয়াজে ও দোকানেও জান্নার আপনারা হইরা ইমান তারা যাইরা গিয়া হইরা, আমরা আর না আইরা আনিবা। আর বা লাস্টে সিন্নি তো আছে, তবরুক আছে না ভাই, তে তো তা লইয়া যাইতা, তবরুক লইয়া যাইতা। এটা জুড়ে সুরে তকবীর দেখবা, না রে তকবীর, না রে রিসালাত। আর আনসারি সাহেব আনিলাকা, আমিও লেট পেশি করতাম না। এখন উবার বহুত যে জুস তোমার দেখিয়া দেব ভাই, ও জুস আছে। হ্যাঁ, আপনি আরো ওয়াজও যাইবা, বিভিন্ন ওয়াজগুলো আপনার ইমান বাড়বো আরো লাগে। আপনি জুসাল মানুষ, ইটা হল মানুষ, একসাথ মানুষ আল্লাহ একটা জজবা আল্লাহ তারা দেবে। ও ভাইলাম আপনারা এলাকাতেই একজন, ইটা বিভিন্ন এলাকাত আসেন, আল্লাহ তারা আলাদা জজবা দিছে। যাই হোক, আপনারে আল্লাহ আরো বাড়াইতে আমরা দোয়া করি, আমিন কোয়া। ই আপনি যে বাটে কইরা আর যাইতে ইত্যা নেই, আমারে আটকাই রাখি দিবা, বলে যাওয়া যাবি লাই রই যেতা। এখন জিবরাইল আল্লাহ নবী মেরাজের রাত কিতা দেখলা? 10টা জিনিস দেখছেন। কয়টা জিনিস দেখছেন? এর মাঝে প্রথমে নবীজি কইন, আমি দেখলাম পেট মোটা মোটার সাপে কামড়াইরা। এরা কোন গুরু? বলে জমিনের সুদ গুরু হল। হোকা নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ ফরমাইল, মেরাজের রাত আল্লাহ তাআলা আমারে জান্নাত দেখাইলা। আমি 4টা নদী দেখলাম জান্নাতর, জাহেরি 2টার বাতিনি 2টা। একটা হইল নীল নদ, জাহেরি নীল নদ, আর ফুরাত নদী। রাসূলুল্লাহ ফরমাইনি, 2 নদী দুনিয়ার জমিনও, কিন্তু আমার আল্লাহ মেরাজের রাত জান্নাতের মধ্যে দেখাইলা। মেরাজের রাত গেল কয়টা নিদর্শন, কয়টা দেখছেন? একটা শাস্তি আর 2 নদী। আল্লাহ নবী ফরমাইন, চিল্লা পড়ইল, মেরাজের রাত আমি নবী আমার সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর ফাওয়ার খরমর আওয়াজ আমি আরশে আজিম জানো নাড়া পাইলাম, শুনতে পাইলাম। আল্লাহ তাআলা আমার বেলাল রে এমন মর্যাদা দান করছেন, আমার মুয়াজ্জিন বেলাল রে। মেরাজের রাত আর খেউরুর নাড়া পাইলাম না, শব্দ পাইলাম না, কিন্তু আল্লাহ আমার বেলালের মর্যাদাওয়ালা বুলন্দ করিয়া দিছেন। আমি রহমতের নবীর আরশে আজিম ও বেলালর কোন রেওয়ায়ত হয় পাওয়ার শব্দ, কোন রেওয়ায়ত হয় তান মাতর আওয়াজ আল্লাহ নবীরে শুনাইলা। নবীজি বেলাল দিয়ে কইল, বেলাল জমিন কোন আমল করলাই রে বেলাল, যে আমলের কারণে আরশে আসমানের মাঝে তোমার আওয়াজ আমি শুনতাম পাই, এমন মর্যাদা তুমি বাড়াইলাই। বেলাল এখন, ইয়া রাসূলুল্লাহ
তেমন বড় আমল আমার জমিনও নাই, তবে আমি একটা আমলের নিয়মিত করিয়া যাই। আমি যখন অজু করি গো নবী, আমি অজু করার সময় আপনার নবীর নির্দেশ মতো 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আমি সব সময় আদায় করি। এই আমলটা আমার ছাড়া হয় না। আমার রাসূলুল্লাহ জানেন, বেলাল রে, ও আমি বুঝিলাইছি তুমি যে তাহিয়াতুল অজু করিয়া 2 রাকাত নামাজ আল্লাহরে খুশি করার লাগি পড়ো, এই আমল এমন ভাবে আল্লাহ তাআলা কবুল করলা, আসমানের মধ্যেও তোমার আওয়াজ আল্লাহ আমারে শুনাইলা। আর বেলালের মর্যাদা তো সুউচ্চ, দুনিয়ার সবচেয়ে বড় মুয়াজ্জিন, দামি মুয়াজ্জিন বেলাল, সুবহানাল্লাহ। আরে বেলালের ওয়াজ করলে তো আরেক জগৎ, ইনি হইল আরেক কত ইতিহাস। বেলাল নবীর নবী তো গেল কয়টা গেল? রাসূলুল্লাহ ফরমায়, আমি মেরাজের রাত আরো অনেক জিনিস দেখলাম। জান্নাত আল্লাহ তাআলা আমারে দেখাইলা, জান্নাতের নাজ নিয়ামত গুলো আমি দেখলাম। আমি জাহান্নামও দেখলাম। কোন নবীজি সুনানে তিরমিজি শরীফ ওই হাদিস সানান রাসূলুল্লাহ জাহান্নামের বর্ণনা দেন। কইন্ডে সাহাবীরা জাহান্নাম দেখার পরে আমি আজীব হয়ে গেলাম, জাহান্নাম সম্পর্কে আমি জানলাম। মেরাজের রাত আল্লাহ তাআলা জাহান্নাম আমারে অবলোকন করাইলা, আমারে পরিদর্শন করানি লইলা। আমি জানলাম এই জাহান্নামের আগুনে আল্লাহ তাআলা 1000 বছর জ্বালাইয়া, হাত্তা আলফা সানাতিন, 1000 বছর জাহান্নামের আগুন জ্বালাইছেন। সুম্মা আলফা সানাতিন হাত্তা ইহমাররাত, আল্লাহ তাআলা এই 1000 বছর জ্বালাইয়া জাহান্নামের আগুনে লাল বর্ণ ধারণ করাইলা। সুম্মা আলফা সানাতিন হাত্তা ইবিয়াদ্দাত, আমি রাসূল জানলাম ও 1000 বছর জাহান্নামের আগুন জ্বালাইয়া আল্লাহ তাআলা সাদা বর্ণ ধারণ করাইলা। সুম্মা আলফা সানাতিন, জাহান্নামের আগুন দিয়ে আরো 1000 বছর জ্বালাইলা, ও আগুন দিয়ে আল্লাহ তাআলা খালা বর্ণ ধারণ করাইলা। ও আমার সাহাবী হল, আমি মেরাজের রাত অবলোকন করিয়া আইলাম, জাহান্নামের আগুনের দুয়া বার হইতে আছে, কালো দুয়া বারর, কালো দুয়া লাগাল বারর রে। আমি রাসূল জানলাম এই 3000 বছর জ্বালাইয়া যে খালা দুয়াটা হইছে, এই দুয়াটা যদি জমিনের মাঝে বিন্দু মাত্র দুয়া আয় রে, এই জমিনের ফসল ধ্বংস হয়ে যাইব, কিয়ামত পর্যন্ত আর একটাও ফসল জন্মিত না। হই না? আল্লাহু আকবার। আরো জোরে হোক আল্লাহু আকবার। তো নবী 60 জিনিস দেখলা, কয় জিনিস? 60টা। এইভাবে নবীজি 5 নম্বরে আরো নিয়ামত দেখলা, আরো 6 নম্বর 7 নম্বর 10 নম্বর পর্যন্ত আমি কইলে লম্বইব। এখন আকুয়া ইকানোর মাঝে নবীজি আমরা লাগি লইয়া আইছেন কিতা, ওখানে আমরা জানি লইয়া আইছেন নমাজ, লইয়া আইছেন কিতা। মেরাজের সবচেয়ে বড় উপহার হইল নমাজ। বড় করি পড়কা, সুবহানাল্লাহ। আনছিলা কয়ক তো আজ জানেন, দেখা যায় তো আপনারা আমার থেকে আগুয়ায় কয়ক তো 50 পড়ি আমরা কয়ক তো। ইনার মাঝে কারণ আছে না এমনিও আইচ্ছে বাস না না। ও যে মুসা আলাইহিস সালাম দিদার, আরো একমতে কিছু কথা আছে। রাসূলুল্লাহ মুসা নবীর কাছে আপ ডাউন করছেন 9 বার। কয়বার? 9 বারে কমানি হয়েছে 45। মুসা নবী কইছেন আপনার উম্মতের লাগি কিতা লইয়াছেন, বলে নমাজ। এটা বলে সম্ভব নয়, আমার কৌমর মানুষে 1 ওয়াক্ত পড়ছে না। ওটা করি করি কমাইতে কমাইতে 5 ওয়াক্ত। আল্লাহ নবীর বাদে লজ্জা আইল, হইলা ও ভাই মুসা আমি আর যাইতাম না, ও 5 ওয়াক্ত লইও আমি আইছি। হইলা আপনার উম্মতে আমার উম্মতেও পারছেন না, আপনার উম্মতে 5 ওয়াক্ত পড়িলেই বানি। তো মুসা আলাইহিস সালামের পরামর্শ দিছেন। আল্লাহ নবী আল্লাহর কাছে কইছেন, আল্লাহ ইনো কমাই কমাই 5 ওয়াক্ত কমাইছেন। শেষ পর্যায়ে নবীরই কথায় আল্লাহ খুশি হইয়া কইছেন, আপনার উম্মতে 5 ওয়াক্ত নামাজ যদি প্রতিদিন পড়ে, ওগো নবী আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দান করব। আমরা 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তর সওয়াব পাইব। সুবহানাল্লাহ। হোকা 1 ওয়াক্তে 10 ওয়াক্তর সওয়াব। 1 ওয়াক্তে অন্য একটা মাখালোর ঘরের মাখাল আছে, ওই মুসা নবীর চাইতে আল্লাহ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে মুসা নবীর দাম বলে বেশি, মানে জ্ঞান বলে বেশি আছিল।
ও দলিল দিয়ে কয় বুঝন জানি খিতার লাগি বেশি, ও যে মানুষরে বুঝায় ও কারণে বেশি। যদি নবীর জ্ঞান অতটা থাকতো তে প্রথমত 5 ওয়াক্ত লইয়া ইটা সময় তে মুসা নবীর কাছে পরামর্শ লইয়া ইনো গেলা খিতার লাগি মাখালর ঘরের মাখাল ইটা ফতুয়া এক গুড়ে দেন না ও অন্য কি আপনার মনটা কিতা কইলিব দুর্বল বানাইলিব নবীর প্রতি। গঠন হইল অন্যটা। মুসা নবী জমিনের যত নবী রসুল আসলা সবচাইতে বেশি তামান্না আছিল মুসা আলাইহিস সালামর আল্লাহ দেখার লাগি, আল্লাহরে দেখার লাগি বড় তামান্না তান দিল আছে। জমিনও যতদিন বাঁচিছিল আল্লাহরে দেখার লাগি বড় দেওয়ানা হইয়া আসলা। আল্লাহর স্বাদ দেখিয়া স্বাদ মিটাইতে। এবং যার যে আশা দুনিয়ার জমিনও যে জিনিসের লাগি চাহিদা বেশি, ইটার প্রতি একটা এস্ক তাকানি না থাকে না, মাতই না তাকানি না থাকে না। মুসা আলাইহিস সালামে যখন দেখলা ও এক সুযোগ আইছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ যে আখেরি জমানার নবী, আমি আল্লাহর কাছে যাইতাম পারিয়ান না, তাইন যাইতা পারডা সরাসরি দেখা করি আইরা, আশিকে মাশরুকর কাছে যাইরা আর আশিকন চটফটি কররা, আমি তো যাইতাম পারিয়ান না রে, আমার তো যাওয়ার সুযোগ নাই। বাড়ির মা বাপ ছাটিয়াইরা ফুয়া বিদেশ আইরে আমার ফুয়া গুতার গালাত যদি উড়িয়া যাইতাম গিয়া তে দেখি আইলা মানে আমার ফুয়া গুতা খিলা আছে, ই বিদেশ বেটা ফুয়া মা বাপে অন্য ছাটিয়াইরা কিন্তু যাওয়ার ক্ষমতা নাই। ফুয়ার কাছ থেকে আরো বেটা আইছে এলাকার মা বাপ দৌড়িয়া তার বাড়িত গেছেন, ও বা তুমি আমার ফুয়ার লগে আসলাই রেবা, আমার ফুয়ারে দেখি আইসো রেবা, তার চেহারা খান কিলো হইছে, ভিডিও কলে দেখরা সব সময় দেখরা, এরপরে তৃপ্তি মিটে না। ও যে বেটা তার গালাত থাকে হে যখন আইয়া কয় বালা আছে ওলা আছে আপনার ফুয়া শান্তিতে আছে, তখন গিয়া মা বাপ দিল তৃপ্তি পাই বুঝলে রে যতটা হই না কেনে ই বেটা তার গালাত আসিল আমার ফুয়া, হে হল খবর আসলটা জানবো, তখন মা বাবার দিল ঠান্ডা হয়নি না হয় না। কারণ বলে যার লাগি যার দেওয়ানা তারে গালাতাকে খেয়ে আইলে এর প্রতিও তার এশক বাড়ি যায়, তারে দেখিয়েও স্বাদ পাই। মুসা আলাইহিস সালাম খাল লাগি দেওয়ানা আসলাম, বড় আসতে হইলাম খাল লাগি আল্লাহর লাগি দেওয়ানা আসলা, আল্লাহ আমি দেখতাম কিন্তু দেখতাম পারিয়াম না। যখন সুযোগ পাইলা আখেরি জমানার নবীরে আল্লাহ সুযোগ দিলাইছিল, তান বরাবর লোক তার লগে দেখা করার লাগি সুযোগ আল্লাহ তাআলা দান করিয়া দিলাইছেন। প্রথমবার আইলা আল্লাহর কাছ থেকে আইছেন, প্রেমিকর কাছ থেকে আশিক মাশুকর কাছ থেকে আইছেন সাত ভাইলা। এরপরে তাইন চাইলা যদি আবার আমি ফাটাই আরবার সাত ভাই মুতান্ডে দেখিয়া আমি দেখতাম পারি আল্লাহ, তাই তো দেখিয়া ইরা আমার রাসূলুল্লাহ রে আবার ফাটাইলা, আবার দেখিয়া সাত ভাইলা, 3 বার ফাটাইলা সাত ভাইলা, 5 বার ফাটাইলা দেখিয়া সাত ভাইলা, 9 বার ফাটাইয়া সাত ভাইলা, চাইছলা আরো ফাটাইয়া আরো সাত ভাইতা। বরং আমার নবীরে দেখিয়া আলওয়ার দেখিয়া নবীর কাছে আল্লাহর খবর গাল জালিয়া মুসা আলাইহিস সালামের স্বাদ মিটাইছেন। আমার নবীর কুন্তা নাই, বরং মুসা নবীর ফায়দার লাগি আল্লাহও মুসা নবীর স্বাদ মিটাইবার লাগিয়া আখেরি জমানার নবীরে মাধ্যম লাগাইয়া মুসা নবীর দিলরও স্বাদ আল্লাহ মিটানি লইলা। ওটো হইল তাত্ত্বিক কথা। আর তুই কইরে জ্ঞান কম, নবীর জ্ঞান আল্লাহ সব নবীর চাইতে আমার নবীরে মহা জ্ঞানী বানাইছে। মিলাদুন নবীর আলোচনা দেখেন না, যত কিতাব তাফসীরের কিতাব সব নবীর যত গুণ সব তো আমার নবীর আল্লাহ ডালিয়া দিছেন। হুজুর আইলে আনিলেন জানো ফরন আনি লক্ষ বারবারও হইয়া কষ্ট দেওয়া ঠিক না। ঠান্ডার দিন তাইনও যাইতা কুলাউড়া, তার আমিও যাইতাম সিলেট, আমারও তো প্রায় 9-10 ও বাবারে বাবা 2 ঘন্টা তো হয়ে যায়। জি জি না একদিনে যে হলুয়া চললে আরো তো রয়েছে না, খাইলে তো 2 জায়গায় যাইতে ওইনাও সময় দিতে হইব। আপনারা বইছেন দেখে আমারও ভালো লাগছে। আমি মানে 1.5 ঘন্টার বেশি করার বর্তমানে ইচ্ছা করি নাই, মন মানসিকতা থাকে না। 2 ঘন্টার গালা লইলাম যে আপনারা বইছেন এটা ভালো লাগে, এটা আল্লাহ যাজা দিবা। আর আমি প্রথম আইয়া মনে করছি মনে মানুষ থাকতো না, এই যে ঠান্ডা নিজেও খিলাতা আমার আপনারা খিলাতা হওয়া। এখন তো দেখি আর ফাঁকির দান আল্লাহ খান বইতেছেন, আল্লাহ তোমার মন্দালরে যাজা দান করি হোক আমি তাকি যখন মিলাদ শরীফ পড়িব আমরা। আর বাকি যারা হুজুরাই আইলে আপনারা লইয়া ইয়ে করবা। نحمده ونصلي على رسوله الكريم ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على أشهر الأقوال المروية
توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله وكان قد اهتدى بأخوال بني آدم من الطائفة النجارية وما كسى فيهم شهرا سقيما يعاننا سقمه وشقوى ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجي 9 أشهر القمرية وأنا للزمان أن ينجلي عنه صدى حضرت أمه ليلة مولوده آسية مريم في نسوة من الهزيرة القدسية فأخذها المخاض فولدت صلى الله عليه وسلم نور يتلالى صلى الله وسلم صلى الله محمد صلى الله يا نبي سلام عليك يا رسول سلام يا حبيب سلام عليك صلوات الله गिरने वालों को चुम्बा लो मरने वालों को बचा लो क़ैद से हमको छुड़ा लो अब मदीना में बुला लो या नबी सलाम अलैका तुल्ला अलैहि नबी जी मायार नबी जी उम्मतेर नजातेर লাগিয়া যার যার হইতেন কান্দিয়া কত যে তাকতেন না খাইয়া পেটেতে পাথর বাদিয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মদিনার সবুজ মিনারে দেখে নাও আপনার কিনারে চুমিব মুবারক চরণে এই আশা মোদের অন্তরে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ يا ربي صل وسلم دائما ابدا على حبيبك خير خلق كلهم भेजा रब मेरे दुरूद और सलाम बरगज़ीदा नबी पर अपने मुदम अल्लाहुम्मा आमीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम व अला आलिहि व अस्हाबिहि अजमाइन आय अल्लाह আজকের মাহফিল গন্ডে কবুল ফরমাও এই মাহফিল রাদিয়া সোনার মদিনায় পৌঁছাইয়া দেও খাস করিয়া এই এলাকার সমস্ত মুর্দেগানোর কবর নিয়া পৌঁছাই দেও
তোমার হাবিবর কুল মরহুম মরহুমাত আরওয়াহ নিয়ে পৌঁছাই দেও আল্লাহ আমরার বেফানা মুর্দেগান ওগুলোরে ফানা লাগাই দেও আমরার মুর্দেগান ওর কবর গুলারে জান্নাতুল ফিরদাউসর বাগান বানাই দেও ইয়া আল্লাহ আমরার দেশর ভাই তোমার দয়ার নজর ফরমাও আমরার দেশর যত শান্তি আছে দূর করিয়া দেও আসমানি শান্তি দিয়ে আমরার দেশ শান্তারে ঠান্ডা করিয়া দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ দোয়া চাওয়াইছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার লাগিয়া তোমার বান্দি কবর কাণ্ডে জান্নাতুল ফিরদাউসর বাগান বানাইয়া দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ আরো যত মুর্দেগান ওগল আসল তোমার কাছে ভিক্ষা চাই আমরার হকদার দাবিদার সহ আমরার মাই বাপ সহ যারার কবর বাসি আছেন তামামর কবর গুলারে জান্নাতুল ফিরদাউসর বাগান বানাই দেও ইয়া আল্লাহ মেহরবানি করি আমরার বিদেশি হলর ভাই দয়ার নজর ফরমাও বহুত বিদেশি হল আনলিকে লইয়া ঘুরাইরা রে ভাই আল্লাহ লিখে লিঠির লাগি ব্যবস্থা কর্তা করিয়া বহুত চেষ্টা তদবির চালাইয়া যাইরা তুমি মালিকর কাছে ভিক্ষা চাই আনলিকেল যারা আছেন যে দেশ আছেন লিখে লিঠির ব্যবস্থা করিয়া দেও শান্তির নীড় খান বিদেশর জমিন তারার লাগি করিয়া দেও আর যে দেশ যাইতে চাইরা দুয়ার খান খুলিয়া দেও ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন।